ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই প্রি পজিশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তুমি যদি একটু সিরিয়াস স্টুডেন্ট হও অথবা তোমার মোটামুটি বুদ্ধি থাকে মাথায়, তাহলে আসলে তুমি বসে থাকবে না। কারণ হচ্ছে তোমার এখন বসে থাকার সেই সময়টি নয়। তোমাকে, তোমার হাতে সময় আছে, তুমি হিসাব করো তো। আজকে বিকেল সময় আছে, রাত সময় আছে, আর আগামীকাল সময় আছে, পরদিন তো পরীক্ষা। তো এই কারণে কারো মাথায় যেন কাজ না করে যে ভাইয়া এখন আমাদের প্রিপোজিশন ক্লাসে নিয়ে আসছেন, আমরা তো হচ্ছে এখন একটু ঘুমাইতাম এসি, বুঝছো? তো মোটামুটি সব বোর্ডে কমন আসছে। আহ, এবং এই এখন কেউ যদি সারাদিন না পড়ে, হুম, কেউ যদি টোটালি 2 বছর টোটালি পড়ে নাই, সে এক রাতে পড়ে সবই দিয়ে দিবে, বিষয়টা তো এরকম না। ঠিক আছে, আমরা বলেছি, আমি তোমাদেরকে যে প্যাসেজ গুলো দিয়েছি এর বাইরে থেকে তো কোনো বোর্ডে আসেনি, এবং ঢাকা বোর্ডে এই মাদারির ম্যানিবিল থেকে আসছে, সেটি বিশাল। এখন আমি কিভাবে সেটি পড়াবো? সেটি পড়াইতে গেলে আমি তো 5টা পড়াইতে পারতাম না, বুঝো নাই? এই কারণে সেটি আর পড়াইতে পারিনি, বুঝছো? তো এই সেটিও কিন্তু আসছে, এবং আমি বিভিন্ন বোর্ডে দেখলাম যে হচ্ছে রিয়ারেঞ্জ সহ সবকিছু আসছে, কিন্তু এই চাপাবাজির দরকার নেই যে ভাই কমন আসছে এসে পড়ে গিয়েছো, দিতে পেরেছো। এখন ভাই পড়তে হবে আল্লাহর রহমতে। সবাই বিসমিল্লাহ পড়ো, পানি টানি খেয়ে নাও। এখন আমরা আজকে প্রিপোজিশন 24 সালের সবগুলো বোর্ড প্র্যাকটিস করে টেকনিক বোঝাই দিব, যেভাবে আসুক তুমি প্রিপোজিশন উত্তর দিয়ে আসতেই হবে। চ্যালেঞ্জ দিয়ে বলবে এই 10টা প্রিপোজিশন বাইরে আসে না। এবার তুমি আমাকে, আচ্ছা এই কি বলছি আবার খেয়াল করো তো। চ্যালেঞ্জ দিয়ে বললাম, আবার খেয়াল করো কি বলছি। চ্যালেঞ্জ দিয়ে বললাম 10-12টা প্রিপোজিশন বাইরে পরীক্ষাতে আসে না। দুই একটা মাঝে মাঝে আসবে, কিন্তু ওই ঘুরে ফিরে 10টা প্রিপোজিশন 12টা প্রিপোজিশন বেশি আসবে। এটা কি মাথায় ক্যাচ করেছে? সো 10-12টা প্রিপোজিশনের ব্যবহার অর্থ ভালো করে বুঝে নিলেই হবে। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর রহমতে দেখিয়ে দিব। চলো এবার আমরা শেয়ারে চলে যাই। প্রত্যেকের জায়গা থেকে যত বোর্ড আছে, সরি যত গ্রুপ আছে, সব গ্রুপে সবাই শেয়ার করে দিই। ইংরেজি ফার্স্ট পেপার কেমন হয়েছে, কি পেয়েছি, এগুলো নিয়ে গবেষণা করে তো সেকেন্ড পেপার খারাপ করে দিবে রে ভাই। ফার্স্ট পেপার যেভাবে হোক সেকেন্ড পেপার তো অনেক ভালো হবে, ভাইয়ের কথা তো বিশ্বাস করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই। আমি তো বললাম তোমরা যদি আমাকে মানে অন্তত 2টা দিন গ্যাপ থাকতো। কয়দিন ভাই বলো তো? 2 দিন, তাইলে আমি সবই পুঙ্খানুপুঙ্খ ভাবে শেষ করে দিতাম। চলো ভাই আর কথা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শেয়ার করেছি?
অনেক শিক্ষার্থী ক্লাসগুলো করবে, আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখো। মডিফায়ার যা পড়াবো আমি আবার ওই ধরুন মানে ইংলিশ সেকেন্ড পেপার আবার বলা যায় মডিফায়ার যা পড়াবো তাই, প্রিপোজিশন যা পড়াবো তাই। এবার বিশ্বাস হবে না তোমার হচ্ছে আমি বোর্ড কোশ্চেন 24 সব বোর্ড দেখাই দিব। ওকে, এরপর হচ্ছে ভাইয়া গ্রামাটিক্যাল যা আইটেম আছে সবই ঠিক আছে, বুঝাই প্র্যাকটিস করে ইনশাল্লাহ শেষ করে দিব আল্লাহর রহমতে। তাহলে আমরা আজকে এখন পড়বো প্রিপোজিশন। আমি এই ক্লাসটি চেষ্টা করবো, এখন বাজে কয়টা 4টা 4 মানে 4টা 5-6 তো শুরু হবে ক্লাসটি, আমরা চেষ্টা করবো 5:30টার মধ্যে শেষ করে দিতে। তো বেসিক তোমাদেরকে পড়াবো বরাবর 30 মিনিট, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। সন্ধ্যা 7টা 10 থেকে আমরা রাইটিং যে 40 মার্ক আছে সেটা আমরা সুন্দর করে শেষ করব। রাত 10টা 30 থেকে আমরা আবার রাইট ফর্ম অফ ভার্ব এবং মডিফায়ার শেষ করব। সকাল 10টা 30-এ ফ্রেজ এবং কমপ্লিটিং সেন্টেন্স। এখানে আমি আবার মডিফায়ার রাইট ফর্ম ভার্বের কিছু নিয়ে আসবো। বোর্ড কোশ্চেন যত দেখাবো তত তোমাদের জন্য ভালো হবে। বিকেলে দেখাবো কানেক্টরস আর পাংচুয়েশন। এখানে আবার আমি সময় পাইলে বিকেলে ন্যারেশনটা শেষ করে দিতে পারি, যেহেতু তোমরা আমার নিজের বুঝলে। জাস্ট আমি বলছি আমি আমার মতো করে শেষ করে দিব, মানে কানেক্টর যদি দেখি যে অল্প সময় শেষ করে দিতে পেরেছি, বুঝেছো, তখন আর পাংচুয়েশন ধরবো না, ন্যারেশন ধরে ফেলবো। কারণ পাংচুয়েশন তো ছোট টপিক, বুঝাইতে অল্প কতক্ষণ লাগবে, বুঝতে পেরেছো। ন্যারেশন একটা বেসিক, মানে এই ছাড়াও এই রুটিনের মাঝখানে আমি কিছু পরিবর্তন করবো, যত বা মানে সহজে যেভাবে শেষ করে দেওয়া যায়। বাট বিকেলে শুধু প্রিপোজিশন পড়াবো, যেহেতু টপিকটি একটু কঠিন অনেকের কাছে। দেখো আমরা কিভাবে সহজ করি। চলো, সবাইকে শেয়ার করেছি, অন্তত 4-5 হাজার তো হওয়ার কথা ছিল, সবাই শেয়ার করে নে মেবি। চলো একটু ভাইয়া আমি বিজ্ঞাপন তো দিতে চাই না, কিন্তু 1 মিনিট না বললে আবার তোমরা আবার এই বছর এই কথা মনে রাখবা যে এবার ইউনিভার্সিটির প্রস্তুতি হবে পড়ো এবং গালিবের সাথে। ওকে, শেষ। এই ট্যাগলাইন মনে রাখবা যে এবার আমাদের ভার্সিটির প্রস্তুতি হবে পরিবারের সাথে, গালিবেদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি আমাদের আজকের এই ক্লাসটি। আলোচনা করবো আমরা প্রিপোজিশন নিয়ে, একদম সহজে তোমরা আমার সাথে ধরবা। টোটাল আমাদের যেই 10টি প্রিপোজিশন বারবার আসে সেগুলো একটু খেয়াল করো, কোন কোন প্রিপোজিশন গুলো বারবার আসে। তো এই যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং সবগুলো পিডিএফ গালিব মাহমুদ পেজে থাকবে, আমার সাথে সুন্দর করে ধরো বেসিক। ওকে, এখন থেকে সবাই সুন্দর করে মনোযোগ সহকারে শুনবা। ভাই আমাকে বিশ্বাস করো, মানে যা পড়াবো তাই আসবে। ওই সেকেন্ড পেপার বলে যে আসবে না, বিষয়টা এরকম না। আমার আবার যা পড়াবো আল্লাহর রহমতে আসবে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিপোজিশন কি? প্রি এবং পজিশন। ভাইয়া প্রি মানে হচ্ছে পূর্বে, বুঝছো? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। যেমন আমি যদি তোমাকে বলি ভাইয়া আই গো কলেজ, ভাইয়া কি হয়েছে বলো তো, কি দাঁড়াইছে? আই গো মানে আমি যাই, কলেজ মানে কলেজ, বলো আমি যাই কলেজ। এটা কি অর্থ মিলেছে? বলো অর্থ মিলেছে? মিলে নেই। যখন তুমি দেখবা যে অর্থ মিলবে না, তখন তুমি এই যে খালি ঘরের পরে সুন্দর করে খেয়াল করবা, যখন তুমি দেখবে যে অর্থ মিলবে না, তখন খালি ঘরের পরে যে নাউন প্রোনাউন থাকবে, সে নাউন প্রোনাউনের সাথে কোন অর্থ দিলে মিলে যায়। যেমন ভাই আই গো আমি যাই কলেজ, না কলেজের দিকে, তাহলে এই নাউনের সাথে দিকে দিলে মিলে যায়, তখন তুমি এই দিকে অর্থে কোন প্রিপোজিশন বসে? টু। তখন সেই টুটি তুমি এখানে নিয়ে আসবা, আই গো টু কলেজ। এখনো বুঝো নেই? আবার বলবো, সমস্যা নেই। আমি যদি বলি ভাই আই লিভ, আমি বাস করি ঢাকা, ভাই কি দাঁড়াইছে এটার অর্থ বলো? আই লিভ মানে আমি বাস করি ঢাকা, ঢাকা। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রিপোজিশন বসে নাউন প্রনাউনের পূর্বে, পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন প্রনাউনের পূর্বে বসে। কেন বসে? বাক্যের অর্থের পরিপূর্ণতা দান করার জন্য। হয় না? সবাই চিল্লাই বলো কি বলেছি? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তোমার মুখ এরকম বন্ধ করে রেখেছো কেন? পরীক্ষাতে বেশি টায়ার্ড হয়েছো? বলো বলো প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউন প্রনাউনের পূর্বে। কেন বসে? কেন? অর্থের পরিপূর্ণতা দান করার জন্য। তাহলে আই লিভ মানে আমি বাস করি ঢাকা, এটা কি মিলছে? মিলে নেই। আমি বাস করি ঢাকায়। তাহলে এই ভাইয়ে নাউন প্রনাউনের পরে বাংলা যে অর্থটা আসবে, কি বলেছি? নাউন প্রনাউনের পরে বাংলা যে অর্থটা আসবে, সে অর্থের প্রিপোজিশন নাউন প্রনাউনের আগে বসবে। যেমন আই লিভ ইন ঢাকা। হয়ে গেছে না ভাইয়া? বলো গালিবে বলছে, বলো নাউন প্রনাউনের পরে বাংলা যে অর্থটা আসবে, সে অর্থের প্রিপোজিশন নাউন প্রনাউনের আগে বসবে। শেষ। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস দেখাবো একটু পরে। এবার আমরা প্রিপোজিশন গুলো একবার দোষটা আমি বলবো, পরে বোর্ড কোশ্চেন সব প্র্যাকটিস করে বাকিগুলো বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা পড়বো ইন। কোনো টেনশন নেই, পিডিএফ দিয়ে দেবো। ভাইয়া পড়তে হবে, একটু কষ্ট করতে হবে। আমি সময় আবার বেশি নিলে তোমরা পড়তে পারবে না, তো সেই কারণে আমি পড়াবো, সময় দিব পড়ার জন্য। বলো ইন। টোটাল এই 10টা প্রত্যেক বছর আসবে। ইন আসবে না এমন কোনো বোর্ড নাই, যদি পাও আমাকে বলিও। বলো ইন আসবেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো ইন কি কি অর্থে ব্যবহৃত হয়? বলো সীমার মধ্যে, মধ্যে, ভিতরে, তে, অন্তস্থ,
এরপর মানে তে এ, হ্যাঁ তে আবার এ, সাল মাস বছর যুগ, সালের পূর্বে মাসের পূর্বে বছর পূর্বে যুগের পূর্বে ইন বসবেই। বলো গালিব লিভড, গালিব বাস করলো বাংলাদেশ, এটা কি মিলছে? মিলে নেই। তাহলে গালিব বাস করলো বাংলাদেশ এ, এ তাহলে নাউন প্রনাউনের সাথে বাংলা যে অর্থ আছে সেই অর্থের প্রিপোজিশন নাউন প্রনাউনের আগে বসবে। এই অর্থে কোন প্রিপোজিশন বসে? ইন। গালিব লিভ ইন বাংলাদেশ। এখন আসো দেখো, আমি 24 সালের বোর্ড প্রশ্ন যখন প্র্যাকটিস করানো ধরবো, তুমি বলবে ভাইয়া আসলে কি প্রিপোজিশন এত সহজ? বিষয়টি তুমি এইভাবে কখনো বুঝো নাই, এই কারণে হয়তো তোমরা কঠিন মনে করেছো। একটা আরো ধরতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সব আবার ভাইয়ের সাথে বলো। বলো ইন কি কি অর্থে ব্যবহৃত হয়? বলো ইন। ইন বলো কোনো কিছুর মধ্যে, তে এ সাল মাস বছর যুগ, কোনো কিছুর মধ্যে তে এ, তে এ সাল মাস বছর যুগ। এবার বলো টু। বলো টু কি কি অর্থে ব্যবহৃত? বলো কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। মানে এই যে ভাইয়া হি গোজ, সে যায় কলেজ, সে যায় কলেজ, এটা কি হয়েছে? না, সে যায় কলেজের দিকে, কলেজের দিকে। এবারে দিকে অর্থে কি বসে? টু, তাহলে হবে হি গোজ টু কলেজ। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু কি কি অর্থে ব্যবহৃত হয়? বলো টু কে, কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। কিভাবে মনে রাখবা? বলো দিকে, কাছে, নিকটে, কে রে, দিকে, কাছে, নিকটে, এইভাবে তুমি যেভাবে পড়ে মনে রাখতে পারো। বলো টু দিকে, কাছে, নিকটে, দিকে, কাছে, নিকটে, দিকে, কাছে, নিকটে, দিকে, কাছে, নিকটে। সবাই মিলে 5000 করে ফেলি ভাইয়া, সবাই মিলে 5000 করে ফেলি, একটু শেয়ার করলে আমার মনে হচ্ছে হয়ে যাবে। সবাই ক্লাসগুলো করুক, বুঝছো? তাহলে ভাই ইন মুখস্থ হয়েছে, বিসমিল্লাহির রহমানির, সবাইকে ইন দেখা যাচ্ছে। ইন মুখস্থ হয়েছে যে কোনো কিছুর মধ্যে, মধ্যে, ভিতর, অন্তঃস্থতে, সাল মাস বছর যুগ। মুখস্থ হয়েছে কিনা আমাকে জানাইও। একটু পরে যখন আমি প্র্যাকটিস করবো, না পারলে খবর আছে, বলবো যে ভাইয়া মাথার উপরে দিয়ে যায়। বলো টু, টু কে রে, আমি এটা কয়েকবার বলবো, যতবার বুঝাবো ততবার মুখস্থ করে দিব। কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। টু কি অর্থে ব্যবহৃত হয়? কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। এবার হচ্ছে ফর। ফর এত বেশি পাবা, ফর, ফর, ফর এত বেশি পাবা। বলো ফর, জন্য, জন্য, বলো ফর জন্য, কারণ, উদ্দেশ্য, আর কিছু লাগবে না, সব তোমাদের লাগবে না। বলো জন্য, কারণ, উদ্দেশ্য বুঝাতে ফর বসে। দিস বুক ইজ, এই বই হয় ইউ তুমি বা তোমার, হয়েছে? না, এই বই হয় তোমার জন্য, তোমার জন্য। তাহলে জন্য অর্থে কোন প্রিপোজিশন বসে? ফর, ফর। বুঝাইতে পেরেছি? বলো খালি ঘরের পরে যে নাউন প্রোনাউন থাকবে, তোমার দুনিয়ার সব মাথায় ঢুকে, যখন গ্রামার বুঝাইতে যায় তখন তোমার মুখ বন্ধ হয়ে যায়, তখন আর তুমি বুঝো না। তুমি বুঝতেই হবে আজকে তোমাকে। বলো খালি ঘরের পরে যে নাউন প্রোনাউন থাকবে, সেই নাউন প্রোনাউনের সাথে যে অর্থটা থাকবে, সেই অর্থের প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসবে। এই যে ভাইয়া এই অর্থটা না দিলে বাক্যের অর্থের পরিপূর্ণতা পেত না। তাহলে দিস বুক ইজ ফর ইউ হবে। এই যে ভাইয়া এই ইউর সাথে জন্য আসছে, এই কারণে ইউর আগে ফর বসছে। তাহলে ফর কি করতে? বলো জন্য, উদ্দেশ্য, কারণ। বলো জন্য, উদ্দেশ্য, কারণ, জন্য, উদ্দেশ্য, কারণ। বলো জন্য, উদ্দেশ্য, কারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু দোয়া করিও, মাঝে মাঝে মাথাটা ঘুরে যায়। বলো ইন, সীমার মধ্যে, মধ্যে, ভিতরে, অন্তঃস্থতে, সাল মাস বছর যুগ। সীমার মধ্যে, মধ্যে, ভিতরে, অন্তঃস্থতে, সাল মাস বছর যুগ। এরপর হচ্ছে টু, কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। কে রে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখে, নিকটে, কাছে। এরপর হচ্ছে ভাইয়া ফর, জন্য, সময় ধরে, উদ্দেশ্যে, কারণ। জন্য মানে জন্য, উদ্দেশ্যে, কারণ, জন্য, উদ্দেশ্যে, কারণ। এরপর হচ্ছে ভাইয়া ফ্রম, ফ্রম এই কয়েকটা আসবে। বলো ফ্রম, হতে থেকেছে, আর লাগবে না। বলো হতে থেকেছে, শেষ। বলো হতে থেকে, হতে থেকেছে, হতে থেকেছে, হ্যাঁ হতে থেকেছে, হতে থেকেছে। এরপর তুমি বাকিগুলো এমনি জাস্ট এগুলো ওই হতে থেকেছে বুঝাবে। বলো ফ্রম, হতে থেকেছে, ফ্রম, হতে থেকেছে। হি হ্যাজ কাম, সে এসেছে, টু ঢাকায়, সে ঢাকার দিকে এসেছে। ভিলেজ, গ্রাম, সে ঢাকার দিকে এসেছে, গ্রাম। মিলছে? একটা বুঝলে হয়ে যায়। বলো হি হ্যাজ কাম টু ঢাকা, সে ঢাকার দিকে এসেছে। বলো হি হ্যাজ কাম টু ঢাকা, সে ঢাকার দিকে এসেছে। ভিলেজ, গ্রাম। মিলছে না? গ্রাম থেকে। তাহলে গ্রামের সাথে যদি থেকে আসছে, নাউন প্রোনাউনের সাথে বাংলা যে অর্থটা আসবে, সে অর্থের প্রিপোজিশন নাউন প্রোনাউনের পরে বসবে। ফ্রম, ফ্রম ভিলেজ। বুঝাইতে পেরেছি? তাহলে বলো ফ্রম, হতে থেকেছে, ফ্রম, হতে থেকেছে। 5000 করে ফেলো সবাই শেয়ার করে। এখন গালিবের কথা শুনতেই হবে আস্তে আস্তে। বলো ফ্রম, হতে থেকেছে, কারণ আমি মানবিক এবং ব্যবসা শাখার সব টিচার ব্যবস্থা আছে, শুধু ক্লাস দিব, একটা আন্তরিকতা তো দেখাইতে হবে ভাইয়া। ফ্রম, হতে থেকেছে, ফ্রম, হতে থেকেছে, ফ্রম, হতে থেকেছে, ফ্রম, হতে থেকেছে, ফ্রম, হতে থেকেছে। চলো আমরা আবার মুখস্থ করি। ইন, সীমার মধ্যে, মধ্যে, ভিতরে, অন্তঃস্থতে, সাল মাস বছর যোগ। ইন, সীমার মধ্যে, তুমি প্লিজ বলো আল্লাহর হস্তে বলো। ইন, সীমার মধ্যে, মধ্যে, ভিতরে, অন্তঃস্থতে, সাল মাস বছর যোগ।
টু কে এর দিকে প্রতি বরাবর অভিমুখী নিকটে কাছে, টু কে এর দিকে প্রতি বরাবর অভিমুখী নিকটে কাছে। ফর জন্য সময় ধরে উদ্দেশ্য কারণ, জন্য সময় ধরে উদ্দেশ্য কারণ। বলো ফ্রম হতে থেকে চে, ফ্রম হতে থেকে চে। বলো ইনটু, ইনটু বিসমিল্লাহির রহমানির রহিম ইনটু, এটা বেশি পাবা না, মাঝে মাঝে পাবা, তারপরে পড়ে নেওয়া ভালো। বলো বাইরে থেকে ভিতরের দিকে যাওয়া বোঝাতে ইনটু বসে, আর কোনো কিছুর মানে কোনো কিছু থেকে রূপান্তর বুঝাইতে ইনটু বসে, অবস্থার পরিবর্তন বুঝাইতে ইনটু বসে। এই তিনটা বলো ইনটু। বাইরে থেকে ভিতরের দিকে যাওয়া বোঝাতে ইনটু বসে। আমি জাস্ট হচ্ছে আর 5 থেকে 6 মিনিটের ভিতরে মূল কন্টেন্ট গুলো বুঝে বোর্ড কোশ্চেন 8টা প্র্যাকটিস করাবো, করে আবার কন্টেন্ট বুঝাবো। বলো বাইরে থেকে ভিতরের দিকে বুঝাতে ইনটু বসে, মানে তুমি বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছ, অথবা কোনো কিছু থেকে অন্য কোনো কিছু রূপান্তর বুঝাতে ইনটু বসে, অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু বসে, অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু বসে, অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু বসে। আমি তোমার বললাম কনভার্ট ইট, তোমার কাছে যে কোনো কিছু আসে, মনে করো তোমার কাছে বরফ আছে, এই বরফকে পানিতে রূপান্তর করবা, তাহলে ছিল বরফ, কনভার্ট ইট ইনটু ওয়াটার। ইনটু কেন ইনটু হয়েছে বলো তো ভাই, এখানে টু না হয়ে, মানে টু না হয়ে ইনটু কেন হয়েছে? ইনটু কোথায় হবে বলো? কোনো কিছু থেকে অন্য কিছুতে রূপান্তর করতে, অবস্থার পরিবর্তন বুঝাতে। আমি ছিলাম কলেজের বাইরে, কলেজের বাইরে থেকে কলেজের দিকে যাওয়া, তাহলে এটা আমার অবস্থার পরিবর্তন। কোনো কিছু থেকে অন্য কোনো কিছুতে রূপান্তর, বা বাইরে থেকে ভিতরে যাওয়া, বা অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু। বলো বাইরে থেকে ভিতরে যাওয়া, কোনো কিছু থেকে রূপান্তর এবং অবস্থার পরিবর্তন। এই আমার বোর্ড কোশ্চেন শুধু এটা হলে চলবে, অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। বলো অবস্থার পরিবর্তন হলে ইনটু বসে, অবস্থার পরিবর্তন হলে ইনটু বসে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাস্তা আমার এখানে এসব কমেন্ট টমেন্ট করো না যে ভাই বাঁশ খাওয়াটা, তুমি সারা বছর পড়ো না, তুমি বাঁশ খাওয়া আবার কি? বলো ইন, বিসমিল্লাহির রহমানির রহিম। সীমার মধ্যে মধ্যে ভিতরতে সাল মাস বছর যুগ, সীমার মধ্যে মধ্য ভিতর অন্তঃস্থতে এ সাল মাস বছর যুগ, সীমার মধ্যে মধ্য ভিতর অন্তঃস্থতে এ সাল মাস বছর যুগ। ওকে, এরপরে বলেছে ভাই টু কে এর দিকে প্রতি বরাবর অভিমুখী নিকটে কাছে, কে এর দিকে প্রতি বরাবর অভিমুখী নিকটে কাছে, কে এর দিকে প্রতি বরাবর অভিমুখী নিকটে কাছে। এরপর পর জন্য সময় ধরে কারণ, জন্য সময় ধরে কারণ। এরপর হচ্ছে ভাইয়া ফ্রম হতে থেকেছে, ফ্রম হতে থেকেছে। এরপর হচ্ছে ভাই ইনটু, অবস্থার পরিবর্তন বুঝাতে ইনটু। এরপর হচ্ছে বাই। শুধু একদম সহজ, বলো কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে বাই, আর কোনো বস্তু দ্বারা কোনো কাজ হলে উইথ। লিখে ফেলে ভাইয়া, বলো বাই, বাই দ্বারা দিয়ে কর্তৃক, শেষ। বলো দ্বারা দিয়ে কর্তৃক, বাই মানে দ্বারা। কোনো ব্যক্তি দ্বারা যদি কোনো কাজ হয় তখন হচ্ছে বাই, আর কোনো বস্তু দ্বারা যদি কোনো কাজ হয় তখন হচ্ছে উইথ। এই কথা লিখে ফেললে হয়ে যাবে। লেখো সবাই, বলো কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে সেটা হচ্ছে বাই, আর কোনো বস্তু দ্বারা কোনো কাজ হলে সেটা হচ্ছে উইথ। এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক পড়া, সেটা এখন আর তোমাদের লাগবে না। বলো ব্যক্তি দ্বারা কোনো কাজ করলে বাই, বস্তু দ্বারা কোনো কাজ করলে উইথ, ব্যক্তি দ্বারা কোনো কাজ করলে বাই, বস্তু দ্বারা কোনো কাজ করলে উইথ। এবার হচ্ছে অফ, অফ সবচেয়ে বেশি পাবা তুমি হচ্ছে অফ, অফ আবার বলছি সবচেয়ে বেশি পাবা কি অফ। র এর, র এর কোনো কিছুর উৎস, বলো র এর কোনো কিছুর উৎস, শেষ। র এর কোনো কিছুর উৎস বোঝাতে অফ বসে। হি ইজ এ ম্যান অফ গ্রেট অনার, সে হচ্ছে সম্মান এর, ভাই এই যে গ্রেট অনার সম্মান এর। বলো র এর বুঝাতে, এই যে ভাই দা রিং ইজ মেড গোল্ড, গোল্ড এর, গোল্ড এর, তাহলে ভাই এর বুঝাইতে অফ বসে, অফ। বুঝছো না বুঝলে? বলো দা রিং ইজ মেড গোল্ড, গোল্ড এর, গোল্ডের সাথে যেহেতু এর আসছে, নাউন প্রনাউনের সাথে বাংলা যে অর্থটা আসবে সে অর্থের প্রিপজিশন নাউন প্রনাউনের আগে বসবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, বলো অফ র এর কোনো কিছুর উৎস, অফ র এর কোনো কিছুর উৎস, অফ র এর কোনো কিছুর উৎস, শেষ। এবার হচ্ছে উইথ, ভাইয়া উইথ মানে সাথে, উইথ মানে সাথে, উইথ মানে সাথে, এছাড়া কোনো কিছু দ্বারা কোনো কাজ বলে, এই একটা দুইটা, এই দুইটা হইলে সবাই বলো উইথ সাথে, কোনো কিছু দ্বারা, এই দুইটা বলো উইথ মতো সাথে, অথবা কোনো কিছু দ্বারা, উইথ অর্থ সাথে। আই ওয়ার্ক আমি কাজ করি, প্লেজার আমি সন্তুষ্টির সাথে কাজ করি, তাহলে আনন্দের সাথে, তাহলে বলো উইথ প্লেজার, উইথ। তাহলে বলো কোনো কোনো কিছু দ্বারা বুঝাইলে বা কোনো জিনিস দ্বারা বুঝাইলে উইথ, আর হচ্ছে ভাইয়া সাথে বুঝাইতে উইথ, কোনো সাথে বুঝাইতে উইথ এবং কোনো কিছু দ্বারা বুঝাইতে উইথ, সাথে বুঝাইতে উইথ এবং কোনো কিছু দ্বারা বুঝাইতে উইথ, সাথে বুঝাইতে উইথ এবং কোনো কিছু দ্বারা বুঝাইতে উইথ। 8টা হয়েছে, আর দুইটা আছে। বলো অন, অন উপরে, উপরে বুঝাইতে অন বসে, উপরে লেগে থাকলে অন। এখন আর এত ব্যাখ্যা তোমাদের লাগবে না। বলো উপরে, উপরে বুঝাইতে অন বসে, বা কোনো উপলক্ষে বুঝাইতে অন বসে, এই দুইটা হলে চলবে তোমাদের। উপরে বুঝাইতে অন বসে, কোনো উপলক্ষ বুঝাইতে অন বসে, উপরে বুঝাইতে অন বসে, কোনো উপলক্ষ বুঝাইতে অন বসে। আই এম ওয়ার্কিং আমি কাজ করছি, দিস প্রজেক্ট এই প্রজেক্টের উপলক্ষে, এই প্রজেক্টের উপরে। তাহলে ভাইয়া বলো অন দিস প্রজেক্ট, এটা তোমাদের প্র্যাকটিসে লাগবে কিন্তু ভাইয়া। বলো কোনো উপলক্ষে, কোনো উপলক্ষে বুঝাইলে অন বসে এবং উপরে বুঝাইতে অন বসে, কোনো উপলক্ষে বুঝাইলে 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 অন বসে। 9টা হয়েছে, আর একটা
শেষ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আমরা দেখবো অ্যাবাউট। কি বলছে বলো তুমি? অ্যাবাউট। ওকে, এরপর আমাদের আপাতত আর লাগবে না। অ্যাবাউট বলো, কোন বিষয় সম্পর্কে বুঝাতে অ্যাবাউট। এই 10টা সবার মুখস্থ হয়েছে, দেখো তো। বলো, কোন বিষয় সম্পর্কে বুঝাতে অ্যাবাউট। কোন বিষয় সম্পর্কে বুঝাতে অ্যাবাউট। শেষ, আর কিছু লাগবে না। বলো, কোন কিছু সম্পর্কে, কোন ব্যাপারে, বিষয়, বলো সম্পর্কে বুঝাইতে, কোন বিষয় সম্পর্কে বুঝাইতে অ্যাবাউট। কোন বিষয় সম্পর্কে বুঝাইতে অ্যাবাউট। কোন বিষয় সম্পর্কে বুঝাইতে অ্যাবাউট। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শুধু পাস করতে চাচ্ছ তারা এই 10টা প্রিপোজিশন এখন আমার সাথে আর 1 মিনিটের মধ্যে মুখস্থ করবা, আর কিচ্ছু করা লাগবে না। সরি, মানে প্রিপোজিশনের উত্তর দিতে চাচ্ছ, তুমি যদি কিছু নাও পারো এই 10টা লিখে চলে আসবে। এবার আমার যেহেতু বিশ্বাস করো না, আমি এখন বোর্ড কোশ্চেন দেখাবো 24 সালে সবগুলো দেখাবো, দেখো তো আমার এই কথা মিলে কিনা। এরপরে 23 সাল প্রয়োজনে দেখাবো যদি তুমি মনে করো। প্রথমে আমরা পড়ছি ইন, তারপর আমরা পড়ছি টু। তাহলে ইন কোথায় বসে বলো তো? ইন কোথায় বসে? কোনো কিছুর মধ্যে, মধ্যে, ভিতর, অন্তঃস্থ, এ সাল মাস বছর যুগ। টু কোথায় বসে? কেরে, দিকে, প্রতি, বরাবর, অভিমুখী, নিকটে, কাছে। ফর কোথায় বসে? ফর জন্য, জন্য, কারণ, উদ্দেশ্যে। জন্য, কারণ, উদ্দেশ্য বুঝাইতে ফর বসে। জন্য, কারণ, উদ্দেশ্য বুঝাইতে ফর বসে। এরপর আমরা বলছি ফ্রম কোথায় বসে বলতো? ফ্রম, হতে থেকে বুঝাইতে ফ্রম বসে। এরপরে ইনটু বলছি কি? অবস্থার পরিবর্তন বুঝাইতে ইনটু। এই 5টা একটু নিজে নিজে আবার বলো তো। একজন বলছে আসতে বলতে, আসলে ভাই আসতে এখন আর ওই বলার সময়টা নাই, বুঝছো? আমাদের হাতে সময় আছে অল্প। ওকে, সবাই এটা আমার বলো, বলো তো। ইন, ইন টু, ফর, ফ্রম, ইনটু, এই কয়েকটা মুখস্থ করো। 3 মিনিট, মানে 2 মিনিট সময় দিলাম, যাও। এই কয়েকটা মুখস্থ করো যে এগুলো আসবে। বলো, বাই। কোন ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে বাই, দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে বাই বসে। বাই, কোন ব্যক্তি দ্বারা কোনো কাজ বুঝাইতে বাই বসে। এরপর অফ, র এর, র এর বুঝাইতে অফ বসে। অফ, র এর বুঝাইতে অফ বসে। অফ, র এর বুঝাইতে অফ বসে। অফ, র এর বুঝাইতে অফ বসে। এরপর হচ্ছে উইথ। উইথ হচ্ছে কোনো বস্তু দ্বারা কোনো কাজ হলে উইথ, এবং সাথে বুঝাইতে উইথ। এরপর বলছে অন, কোনো উপলক্ষে বুঝাইতে অন বসে, অথবা উপর বুঝাইতে অন বসে। এরপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট কোনো কিছুর ব্যাপারে বুঝাইতে অ্যাবাউট বসে। এই এই 10টাই একটু মুখস্থ করো, আরো কয়েকটা দিব, বাট আগে এই 10টা সবাই মুখস্থ করো। বলো, ইনটু, ফর, ফ্রম, ইনটু। বলো, ইনটু, ফর, ফ্রম, ইনটু, বাই, অফ, উইথ, অন, অ্যাবাউট। আমাকে ভালোবেসে এখন ক্লাস আসছো না? আসছো তো, মানে আমাকে বিশ্বাস করে। আমার প্রতি যেহেতু বিশ্বাস আছে, আমার কথাটা একটু শোনো। তুমি 2 মিনিট বারবার এগুলো একটু বলো, বলে তুমি এই টপিকটা শেষ করে দাও। করে এবার ঢাকা বোর্ড 2024 খোলো। তারপর আমি এটা কিন্তু মূল পড়াটা আরেকবার পড়াবো, বুঝছো? 21 মিনিট, আমরা কত মিনিটে শেষ হচ্ছে? 15 মিনিটে মোটামুটি বেসিক বুঝাইছি। এবার আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে যাই, একটু দেখো তো। বলো, ইনটু, ফর, ফ্রম, ইনটু, বাই, অফ, উইথ, অন, অ্যাবাউট। ইনটু, ফর, ফ্রম, ইনটু, বাই, অফ। সবাই দ্রুত। ইনটু, ফর, ফ্রম, ইনটু, বাই, অফ, উইথ, অন, অ্যাবাউট। ইনটু, ফর, ফ্রম, ইনটু, বাই। হ্যাঁ, চমৎকার মুখস্থ হইতেছে তোমাদের, না? পারি এগুলা, না? চলো, এবার ঢাকা বোর্ড 2024 খোলো। খুলে আমার সাথে সুন্দর করে বলবা, সবাই খোলো। তারপর আমি তোমাদেরকে আরো কিছু অ্যাক্রোসে, যে অ্যাক্রোসও ব্যবহার আছে, ওভারও ব্যবহার আছে, ডাউন, মানে আমি এগুলো একবার একবার বলে দিলে তুমি দেখবে যে এমনি মুখস্থ হয়ে যাবে। বাট ওই যে এই সবগুলোই পাবো আমরা, বাট এই এখন যে 10টা দিয়েছি, 10টা বেশি পাবা আর কি, বুঝছো? সবগুলো প্রেপোজিশন সবগুলো মোটামুটি থাকবে, একটা একটা দুইটা, কিন্তু সেগুলোর অর্থ আমি বুঝে দিতে বেশিক্ষণ লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই খেয়াল করো। সবাই ঢাকা বোর্ড 2024 ধরো, প্রত্যেক বোর্ড পড়াবো তো, কারণ প্র্যাকটিস না করলে চাপাবাজি করি এইখানে আমি বেশি দিন। আমি চাপাবাজি করে চলে যাবে একটু পরে, তুমি নিজে বল দূর গালিবে চাপাবাজি। ঠিক আছে, বলবা? আল্লাহ, ধরছি সবাই ঢাকা বোর্ড 24। যাদের কাছে বই আছে, আমাদের প্র্যাকটিস এক্স বই ধরো। আমাদের একটা বই আছে প্র্যাকটিস এক্স বই, যাদের কাছে নাই হুবহু পিডিএফ সব অর্থ সহ দিয়ে দিব। পড়ো আছে তোমাদের সাথে, এবার অ্যাডমিশন প্রস্তুতি হবে পড়ের সাথে। ওকে, তাইলে আবার আরেকটা ট্যাগলাইন, পড়ো আছে তোমাদের সাথে, এবার অ্যাডমিশন প্রস্তুতি হবে পড়ের সাথে। ওকে, পড়ো আছে তোমাদের সাথে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উই লার্ন ইটিকুইটি এন্ড ম্যানার্স আওয়ার প্যারেন্টস। ভাই খালি ঘরের কি পাইছো? সবাই একটু খেয়াল করো, খালি ঘরের পরে কি পাইছো? আওয়ার প্যারেন্টস। এবার আমরা ইটিকুইটি এবং ম্যানার্স, আমরা শিষ্টাচার শিখি। এটার অর্থ কি বলো? আমরা শিখি ম্যানার। বলো, আমরা ম্যানার শিখি। আমরা কি শিখি? ম্যানার শিখি। আওয়ার প্যারেন্টস মানে আমাদের পিতামাতা। অর্থ মিলছে? বলো, আমরা শিখি ম্যানার আমাদের পিতামাতা। অর্থ কি মিলছে? তুমি ভাই প্লিজ বলছি একটু ভালো করে বুঝো, কারণ আমি একটা বোর্ড প্র্যাকটিসের জন্য সময় পাবো 7 মিনিট। বলো, উই লার্ন
উই লার্ন এটিকেট এবং ম্যানার্স, আমরা এটিকেট এবং ম্যানার্স শিখি আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা। এটা কি হয়েছে? না, আমাদের পিতামাতা থেকে, আমাদের পিতামাতা থেকে শিখি। তাহলে বলো ফ্রম, ফ্রম প্র্যাকটিসিং সিস্টেম বুঝেছি। এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাচ অ্যাজ যেমন স্কুল, কলেজ, প্রফেশনাল বডিজ। দেয়ার আর রুলস, বিহেভিয়ার, অল কাইন্ডস, সোশ্যাল ওকেশন। এই পর্যন্ত তুমি এখন দেখবা যে এই পর্যন্ত আমরা কিভাবে মিলাবো। তাহলে ভাই এটা কি তুমি বুঝছো যে আমাদের পিতামাতা থেকে? বলো আমাদের পিতামাতা থেকে, এটা বুঝছি। আল্লাহর মতো বুঝছো? দেখো আমাদের পিতামাতা থেকে সবাই বুঝছো, মাশাআল্লাহ। একটু দ্রুত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম 24। আচ্ছা, এরপর আমরা যেটি বলবো ভাই, দেয়ার আর রুলস, অনেক নিয়ম আছে। বিহেভিয়ার, আচরণ, মিলছে না? বলো আচরণ এর। এবার পুরোটা বাক্য পড়লে তুমি মিলে যাবে। বলো আচরণ এর, এর অর্থে কি বসে? অফ। বলো দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, বিহেভিয়ারের অনেক রুলস আছে। আচ্ছা, অল কাইন্ডস সোশ্যাল অকেশন, হ্যাঁ, মানে সোশ্যাল অকেশন মানে সামাজিক অনুষ্ঠানের, হ্যাঁ, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য, জন্য। তাহলে বলো অল কাইন্ডস, অল জন্য, সকল, সোশ্যাল অকেশন সকল ধরনের, এই যে ভাইয়া বলো সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। তাহলে বলো সোশ্যাল অকেশনের, বলো সোশ্যাল অকেশন সামাজিক অনুষ্ঠানের, বলো অফ সোশ্যাল অকেশন, ফর অল কাইন্ডস, ফর। তুমি দেখবা যে আমি যা দিছি প্রত্যেকটাতে তুমি দেখবা যে এগুলোই। আবার বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ম্যানার শিখি আমাদের পিতামাতা থেকে, আওয়ার প্যারেন্টস, এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ এজ স্কুল, কলেজ এন্ড প্রফেশনাল বডিজ থেকে আমরা শিখি। অনেক রুলস আছে, বিহেভিয়ারের অনেক রুলস আছে, সামাজিক অনুষ্ঠানের, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য, এই যে ভাইয়ের জন্য, অল কাইন্ডস, ফর অল কাইন্ডস, ফর জন্য, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশন। ভাইয়া যেগুলো দিয়েছি দেখবা যে ঘুরে ফিরে এগুলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে যে সবাই ধরতে পেরেছো। এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন সেগুলোকে শিখা, দেম এন্ড প্র্যাকটিস দেম এভরিডে লাইফ। বলো প্র্যাকটিস দেম, এবং সেগুলোকে প্র্যাকটিস করা, মানে যে ম্যানার গুলো আছে সেগুলো প্র্যাকটিস করা এভরিডে লাইফ, প্রতিদিনের জীবন। মিলছে? যে প্র্যাকটিস করব প্রতিদিনের জীবন, না জীবন এ। বলো প্রতিদিনের জীবন এ, এ অর্থে কি বসে? ইন। বলো ইন এভরিডে লাইফ। দেখো তো ভাই মিলছে কিনা। তাহলে গালিবে বলছে খালিগের উপরে যে নাউন প্রনাউন থাকবে, সেই নাউন প্রনাউনের সাথে কোন অর্থটা আসে সেই অর্থের প্রিপোজিশনটা আমরা বসাই দিব। আর আমরা গালিবে বলছে যত প্রিপোজিশন আছে সবগুলো এক নিশে মুখস্থ করাই দিবে। ওকে, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট। ভাইয়া দ্য ম্যানার্স, যে ম্যানার গুলো সঠিক। আচ্ছা তুমি বলো বাড়িতে আমরা যে ম্যানার গুলো করি শিক্ষা প্রতিষ্ঠানে সেটা করা যাবে? মনে করো আমরা একটা প্রোগ্রামে যেগুলো করি, আমরা বিবাহ অনুষ্ঠানে কি সেগুলো করি? বিবাহ অনুষ্ঠানে আমরা যেগুলো করি প্রোগ্রামে কি সেগুলো করি? না, এক এক জায়গায় এক এক ম্যানার। বলো দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, যেগুলো সঠিক। ওয়েডিং রিসিপশন, ভাই অর্থ দেখো। বল ওয়েডিং রিসিপশন মানে বিবাহর রিসিপশন, অভ্যর্থনা। বলো তাহলে বিবাহ অভ্যর্থনা বাদ, বিবাহ অনুষ্ঠান। মিলছে না? বিবাহ অনুষ্ঠান এ, এ। অথবা তুমি এখানে বিবাহ অনুষ্ঠানের জন্য দিতে পারো, তাহলে এও দিতে পারো যে বিবাহ অনুষ্ঠান এ হইলে হবে ফর, সরি এ হইলে হবে ইন, বিবাহ অনুষ্ঠান এ। আবার বিবাহ অনুষ্ঠানের জন্য হইলে হবে ফর। তাহলে দুইটাই সঠিক। যে ভাইয়া যে ম্যানার গুলো বিবাহ অনুষ্ঠানের জন্য, বলো ওয়েডিং রিসিপশন, ফর ওয়েডিং রিসিপশন হতে পারে, ওয়েডিং রিসিপশনের জন্য, অথবা ভাইয়া ইন এ ওয়েডিং রিসিপশনস, দুইটা হবে। বুঝাইতে পেরেছি? আচ্ছা, উইল নট টু ডু, সেটা করা যাবে না এ ডিবেটিং ক্লাব। তো যেহেতু এ আছে এই কারণে আমরা ইন দিব আর কি, বুঝছো? এ থাকাতে তাহলে সেটা ডিবেটিং ক্লাবের জন্য করা যাবে না। তাইলে ভাইয়া ইন এ ডিবেটিং ক্লাব হতে পারে, যে ভাইয়া ডিবেটিং ক্লাব এ অথবা ডিবেটিং ক্লাবের জন্য, এ দিলে ইন, জন্য দিলে ফর। মানে তোমাকে বুঝাই দিচ্ছি। তুমি যে হাঁটি হাঁটি বলো যে ভাইয়া সব বোর্ড মাথার উপরে দিয়ে যাইছে, কোন বোর্ড আমরা দেখো, আমি তো এখন সব করাবো। ওকে, দেয়ারফর অতএব উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে কেয়ারফুল হইতে হবে। ভাই এখানে একটা খালি ঘর আছে, এটিকুইট, আমাদেরকে কেয়ারফুল হইতে হবে। শিষ্টাচার, শিষ্টাচার, এই বাক্যটা একটু ধরবা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উই হ্যাভ টু, উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে কেয়ারফুল হতে হবে। এখানে এই যে খালি ঘর আছে এটিকুইট, আমাদেরকে শিষ্টাচার, আমাদেরকে কেয়ারফুল হইতে হবে শিষ্টাচার না শিষ্টাচার সম্পর্কে। বলো কোনো বিষয় বা কোনো সম্পর্কে বুঝাইতে হবে শিষ্টাচার সম্পর্কে। তাহলে সম্পর্ক হলে কি হবে? বলো এখানে হবে অ্যাবাউট, অ্যাবাউট এটিকুয়েট এন্ড ম্যানার্স। হয়েছে ভাইয়া? উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ইট ইজ টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ।
প্লিজ বলা এবং থ্যাংক ইউ বলা কতটা গুরুত্বপূর্ণ। এভরিডে লাইফ, প্রতিদিনের জীবন, এভরিডে লাইফ প্রতিদিনের জীবন, এটা কি মিলছে না? প্রতিদিনের জীবন এ এ ইন এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনে থ্যাংক ইউ বলে। এই যে তোমরা আমাকে মানে আমার তো আলহামদুলিল্লাহ, আমি তো আর তোমাদের রিপ্লাই গুলো দিতে পারি না, মডারেটর আছেন মাঝে মাঝে দেয়, এত মেসেজ তোমরা দাও। এই যে পরীক্ষা দিয়ে এসে, আমি জানি না তুমি আমার ক্লাসে আছো কিনা, একটা শিক্ষার্থী আমাকে 12:55 মেসেজ দিয়ে দিয়েছে, তাই না? মানে আমি সেটা দেখাবো মেবি, সে 12:55 রাজশাহী বোর্ডের মেবি, ঠিক আছে? তুমি আছো এখানে, সে দিয়ে বলছে যে ভাইয়া আলহামদুলিল্লাহ সব কমন, বুঝছো? তো এই যে দেখো, সে মানে মানে এই যে খুশিতে ক্লাস ইয়ে থেকে বের হয়ে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে। তো ওর মেসেজটা আমি দেখলাম। এই যে তোমরা এত মেসেজ দাও, কথা বুঝছো তো? মেসেজ দিয়ে আমি ও যেটা বলতে চেয়েছি যে এই যে ভাইয়াকে থ্যাংক ইউ জানাও, সালাম জানাও, ধন্যবাদ জানাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আমিও ভালো লাগে কাজ করে, তোমাদেরকে যে ভাইয়া অনেক কথা বলি, এটা ভালো লাগে কাজ করে, এটা আর কি। ইন এভরিডে লাইফ এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, কিছু ভদ্রতার কথা আছে। সাচ পারডন মি, সাচের সাথে আমরা জানি ভাই, সাচের সাথে এস বসে, এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। সাচ এস, বুঝছো? সাচ এস, সাচ থাকলে সেখানে এস বসবে। সাচ এস পারডন মি, এক্সকিউজ মি, মে আই বাউন্ড টু মেক। আচ্ছা, শেষ হয়ে গেছে। তাহলে দেখো তো এখানে কি কি আসছে। এখানে তো ভাইয়া ফ্রম, অফ, ফর, এরপর হচ্ছে ভাইয়া এজ, ইন, এগুলোই আসছে না? বলো, ঢাকা বোর্ড ক্লিয়ার? ভাইয়া আল্লাহর রহমতে ঢাকা বোর্ড ক্লিয়ার। হয়তো এই সিস্টেমটা তুমি জানতা না, এই কারণে তোমার কাছে কঠিন লাগতো। তুমি কিছু, তুমি আমারও তো ভালোবাসা ফেলছো না, মানে আন্তরিকতা আছে না? এবার আমি যেভাবে বলছি এইভাবে প্র্যাকটিস করবা। আমি এখন দ্রুত পড়াইতে হবে, তো পড়াই ছুটি দেওয়ার পর তোমরা টোটাল 22, 23, 24 শেষ করবা বাচ্চারা। 22, 23, 24 এই তিনটা অর্থ দিয়ে দিব, দ্রুত পড়ে ফেলবা। কোথায় কিভাবে হয়, খালিঘর কেমনি কি হয়েছে, একবার একবার পড়ে ফেলবা। কালকে দেখবা যে ইনশাল্লাহ মোটামুটি কমন তো আর এখান থেকে আসবে না। একবার পড়লে, প্র্যাকটিস করলে জাস্ট হচ্ছে তুমি উত্তর দিতে পারবা। কার বোর্ডে কোনটা সহজ এসে যায় জানা বুঝো নেই। আচ্ছা, এবার ধরবো আমরা কোনটা, রাজশাহী বোর্ড 24। রাজশাহীর কারা কারা আছো? ও আজকে তো রাজশাহী মানে সেই ভালো করছো। রাজশাহী ধরো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, শিক্ষা হয় সহায়ক। এ ব্রিঙ্গিং, আনয়ন। ভাইয়া আনয়ন না আনয়ন? এ বলো আনয়ন। শিক্ষা হয় সহায়ক, আনয়ন। ব্রিং মানে আনয়ন, তাইলে বলো ব্রিঙ্গিং। ওই যে প্রেপোজিশনের পরে কোনো ভার্ব হলে ভার্ব তাই এনজি, রাইট ফর্ম অফ ভার্ব আমরা জানি। তাহলে তুমি কি করবা, কিভাবে টেকনিক থেকে প্রথমে খালি ঘরের পরে শব্দটা কিভাবে গোল করবা, প্রত্যেকটা একদম প্রত্যেকটার খালি ঘরের পরে শব্দটা। ও আচ্ছা, আমি তাইলে তোমাদেরকে দেখে ঠাস ঠাস কিভাবে করবা বলো। এডুকেশন কেন, এ ম্যান ডিভোট এডুকেশন। হ্যাঁ, এরপর ভাইয়া এই যে খালি ঘর পরে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট। হ্যাঁ, এরপর ভাই তোমার হচ্ছে যে দা সোসাইটি, খালি ঘর পরে শব্দটা ঠাস ঠাস গোল করে দিবে। এরপর ভাই সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট, এরপর ভাই হচ্ছে এডুকেশন, এরপর ভাই এম্পল অপরচুনিটিস। এইভাবে খালি ঘর পরে শব্দটা গোল করে ফেলবা, করে তুমি এবার দেখবে যে অর্থ তোমার দ্বারা হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, শিক্ষা হচ্ছে সহায়ক। ব্রিঙ্গিং মানে আনয়ন। এখন শিক্ষা হচ্ছে আনয়ন, না আনয়নের জন্য হতে পারে, অথবা আনয়ন এ হতে পারে। তাহলে জন্য হইলে ফর এ হইলে তাহলে বা আনয়ন এ, তাহলে হবে ইন ব্রিঙ্গিং। হ্যাঁ, এরপর হচ্ছে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট এর ব্যাপারে শিক্ষা হয় সহায়ক আনয়নে। সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট মানে আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন আনয়ন এ, বা আর্থসামাজিক উন্নয়নের ব্যাপারে আনয়ন এ, আনয়ন এ। তাহলে ভাই এই যে ইন ব্রিঙ্গিং অ্যাবাউট মানে এই যে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের ব্যাপারে, বিষয়ে, সম্পর্কে বুঝাইতে কি বসবে, অ্যাবাউট বসবে। বুঝছে ভাইয়া বলো তো, দেখো তো বুঝছে কিনা। তাহলে ইন, এখানে দিব আমরা অ্যাবাউট। কিভাবে অ্যাবাউট দিব দেখো, আন্দাজি বুংবাং বুঝে নিলে হয়তো না ভাইয়া, বুঝছো? আচ্ছা ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, সব আল্লাহর মতো বুঝছো? আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এ ম্যান ডিভয়েড এডুকেশন ক্যান নট কন্ট্রিবিউট সমাজের দিকে। দেখি তোমরা এটার উত্তর দাও তো, দেখি পারো কিনা। ভাই দেখি তোমরা এটা, এই যে ভাইয়া সি, সি আর ডি, একটা হইলো সঠিক করো ভাইয়া। এটা এটার এবং এটা সঠিক করো তো, এটা সঠিক করো তো, দেখি পারো কিনা। এটা দ্রুত দেখো তো ভাইয়া।
ভাই একটা দেখো তো, আন্দাজ তো দিবে না ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এ ম্যান একজন মানুষ, ডিভয়েড বঞ্চিত, এডুকেশন মানে শিক্ষার বঞ্চিত অথবা শিক্ষা থেকে। তুমি ভাইয়া এখানে মনে করো তুমি দিতে পারো অফ অথবা তুমি ফ্রম দিতে পারো, ধরে নাও আমি গ্রামাটিক্যাল ভুল আছে, ভাইয়া তোমাকে তোমার মতো করে বুঝাই দিচ্ছি বিষয়টা যে এ ম্যান একজন মানুষ ডিভয়েড অফ এডুকেশন, যে শিক্ষার বঞ্চিত একজন মানুষ অথবা শিক্ষা থেকে, ফ্রম ডিভয়েড ফ্রম এডুকেশন, যে শিক্ষা থেকে বঞ্চিত একজন মানুষ, ক্যান নট কন্ট্রিবিউট অবদান রাখতে পারে না দা সোসাইটি। এখানে কি হতে পারে যে সমাজ এ অথবা সমাজের জন্য অথবা সমাজের প্রতি, তাহলে ভাই সমাজের প্রতি ভাই দা সোসাইটির প্রতি হইলে হবে টু, তাহলে ভাই টু দা সোসাইটি। বুঝে নেবে, সমাজের প্রতি হইলে টু, সমাজের জন্য হইলে ফর, সমাজ এ হইলে ইন। কোনটা বেশি তোমার কাছে ভালো লাগে দেখো তো? সমাজের প্রতিটা কিন্তু ভালো লাগবে। সমাজ এ, সমাজের জন্য, সমাজের প্রতি, এটা আমরা আসলে টু দা সোসাইটি বেশি বলি, তাই না ভাইয়া? এই তাহলে দেখো তো কি বুঝছে এখান থেকে, যে গালিবে বলছে এখানে হচ্ছে আনয়ন এ, আর এখানে বলছে যে অর্থ সম্পদ উন্নয়নের ব্যাপারে। আচ্ছা এরপরে গালিবে বলছে এখানে যে এ ম্যান ডিভয়েড একজন মানুষ বঞ্চিত, এডুকেশন শিক্ষা, একজন মানুষ বঞ্চিত শিক্ষা না শিক্ষার বঞ্চিত, অথবা একজন মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, ক্যান নট কন্ট্রিবিউট অবদান রাখতে পারে না দা সোসাইটি, সমাজ মানে অবদান, ক্যান নট কন্ট্রিবিউট অবদান রাখতে পারে না দা সোসাইটি মানে সমাজ। এটাকে অর্থ মিলছে? মিলে নেই। তাহলে সমাজের প্রতি, প্রতি তাহলে হবে টু দা সোসাইটি। বুঝছো? আল্লাহর তো বুঝছো? ওকে প্রিয় শিক্ষার্থী, তুমি আল্লাহর তো বুঝছি, সবাই একটু ভাইকে বলো বোঝাই যাচ্ছে? আচ্ছা এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন দা আদার হ্যান্ড অন্যদিকে, অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ, প্লেস এ পিভটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইনহ্যান্সিং, ইনহ্যান্সিং মানে বৃদ্ধি, তাহলে বলো বৃদ্ধি নাকি বৃদ্ধিতে? ভাই আবার একটু ধরো যে অন দা আদার হ্যান্ড অন্যদিকে, অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ, প্লেস এ পিভটাল রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইনহ্যান্সিং মানে বৃদ্ধি, বৃদ্ধি না বৃদ্ধিতে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃদ্ধিতে তে বুঝাইতে কি বসে? ইন বসে, ইন বসে। বলো তে বুঝাইতে কি বসে বলো তো ভাইয়া? কি ইন বসে। এবার ভাইয়া তে বুঝাইতে কি বসে? ইন বসে। আচ্ছা এরপর ভাইয়া দেখো তো, দা পেস সোসাই ইকোনমিক ডেভেলপমেন্ট, পেস মানে গতি, সোসাই ইকোনমিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে আর্থ সামাজিক উন্নয়নের, ভাইয়া এই যে ভাইয়া আর্থসামাজিক উন্নয়ন, তাহলে এটার অর্থের সাথে এটা বলো গতি, আর্থসামাজিক উন্নয়ন, এটা কি মিলছে না বলো? আর্থসামাজিক উন্নয়নের গতি কি বৃদ্ধি করে বলো? আর্থসামাজিক উন্নয়নের, তাহলে এর বলতে বসে অফ, বলো অফ সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট। আল্লাহর তো বুঝছি, বলো আল্লাহর তো বুঝছো? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্তত আমার প্রতি এতটুকু বিশ্বাস আছে যে গ্রুপের এই 10টা প্রিপোজিশন আছে, এরপরে ভাইয়া এই 10টার মধ্যে হয়তো একটা দুইটা আসবে না, সেগুলো মানে দুই তিনটে ভুল হইতে পারে যদি বেশি এলোমেলো করে। তাহলে এটার অর্থ আবার ধরো অন দা আদার হ্যান্ড অ্যান এডুকেটেড ম্যান প্লেস এ পিভটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইনহ্যান্সিং মানে বৃদ্ধি না বৃদ্ধিতে, দা পেস মানে গতি, সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট এর গতি, তাহলে এর হচ্ছে অফ, অফ সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট। বুঝছো ভাইয়া বলো তো? আল্লাহর তো সবাই বুঝছো দেখো তো? আচ্ছা সবাই আল্লাহর মতো বুঝতে পেরেছো? ওকে আচ্ছা এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে কি এ কান্ট্রি শুড পুট মাচ এমফাসিস, এই কান্ট্রি একটা দেশের শুড উচিত পুট রাখা মানে মাচ এমফাসিস জোর রাখা, হ্যাঁ এডুকেশন, তাহলে তুমি এখানে দিতে পারো যে শিক্ষার বিষয়ে, তাহলে কোনো বিষয় বা কোনো উপলক্ষে বুঝাইতে কিন্তু ভাইয়া কি বসে? অন বসে। আবার কোনো ব্যাপারে বুঝাইতে কিন্তু অ্যাবাউট বসে। এখন আমার বিষয়টা হচ্ছে আমি বলতে চাইতেছি তুমি এভাবে পড়তে পড়তে তুমি দেখবে যে কোনটা দিলে তোমার কাছে মিলে যায়। বাট তুমি দেখো তো এ কান্ট্রি একটা দেশ, এ কান্ট্রি একটা দেশ, শুড উচিত, পুট রাখা মাচ এমফাসিস অধিক পরিমাণে জোর রাখা উচিত একটা দেশের, এডুকেশন মানে শিক্ষা, বলো শিক্ষা না শিক্ষার বিষয়? তো বিষয় যখন আসবে তখন তুমি দেখবে যে অন, আর ব্যাপারে যখন হবে কোনো তখন দিবে অ্যাবাউট। বুঝছো? তাহলে কোনো উপলক্ষে বুঝাইতে ভাইয়া, কোনো উপলক্ষে বুঝাইতে অন, এটা আমি তোমাদেরকে বলে আসছি। তাহলে বলো এ কান্ট্রি শুড পুট এমফাসিস অন এডুকেশন ইটস সিটিজেন্স, ইহার নাগরিক যারা আছেন তাদের শিক্ষার উপরে বা শিক্ষার বিষয় বা শিক্ষা উপলক্ষে জোর দেওয়া উচিত। দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড, ভাইয়া হ্যাভ দ্য সিটিজেন্স নাগরিক যারা হ্যাভ টু বি প্রোভাইডেড তাদেরকে অবশ্যই
প্রোভাইড সরবরাহ করতে হবে অ্যাম্পল অপরচুনিটিস প্রচুর সুযোগ সুবিধা। তাহলে ভাই এইখানে আমরা কি করতে হবে দেখো, দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড, এটা হচ্ছে প্যাসিভ, সিটিজেন্সদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। অ্যাম্পল অপরচুনিটি মানে প্রচুর সরি কি যেন, দ্য সিটিজেন হ্যাভ টু বি প্রোভাইডেড, নাগরিকদেরকে সরবরাহ করতে হবে, নাগরিকদেরকে সরবরাহ করতে হবে। অ্যাম্পল অপরচুনিটিস মানে প্রচুর সুযোগ সুবিধা না, প্রচুর সুযোগ সুবিধা দ্বারা, প্রচুর সুযোগ সুবিধা দিয়ে, কোনো বস্তু দিয়ে বা কোনো জিনিস দিয়ে যখন কোনো কিছু হবে তখন আমরা দিব উইথ। বল কি বলছি, কোনো জিনিস দিয়ে যখন কোনো কিছু হবে, যে সুযোগ সুবিধা দিয়ে প্রোভাইড করতে হবে, তাহলে ভাইয়া কোনো বস্তু দিয়ে যখন কোনো কিছু হবে তখন আমরা দিব উইথ। বলো উইথ, দেখো মিলছে কিনা দেখো তো ভাইয়া, উইথ, দেখো তো এবার মিলছে। সো দ্যাট, যাতে দে ফিল কিন ইন্টারেস্ট, যাতে তারা আগ্রহী হয় বা যাতে তারা মানে আগ্রহী হয়, গেটিং themselves educated, তাহলে ভাই ইন গেটিং, পে এ, পাওয়া, পে এ, ইন গেটিং। এরপর সর্বশেষ আমরা যেটি দেখবো সেটা হচ্ছে যে ভাইয়া the educated people are to be treated much respect। এই যে ভাইয়া শিক্ষিতদেরকে আমরা কিভাবে মানে মাছ সম্মান কি দিয়ে না, রেসপেক্ট দিয়ে কি করব, আচরণ করব। তাইলে ভাই এই যে ভাই কোনো জিনিস দিয়ে যখন কোনো কিছু হবে তখন হচ্ছে উইথ, কোনো জিনিস দিয়ে যখন কোনো কিছু হবে তখন হচ্ছে উইথ। ভাই বোঝা যাচ্ছে তো ভাই, জাস্ট সংক্ষেপে যত দ্রুত বলা যায় যে ভাইয়া দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড, শিক্ষিত লোকদেরকে ট্রিট করতে হবে বা ট্রিট করা উচিত মাচ রেসপেক্ট, অধিক পরিমাণে সম্মান দিয়ে। তাহলে ভাই এই যে ভাইয়া এই খালিগের উপরে যেটা আছে সেটার সাথে কোন অর্থ দিয়েছে, মিলছে দিয়ে, তো কোনো জিনিস দিয়ে যদি কোনো কিছু হয় তখন হচ্ছে উইথ, মিলছে দেখো তো। ভাই আল্লাহর তো বুঝছে, একটু দেখো দ্রুত দ্রুত। আর লাবিব অ্যাপ্রোপ্রিয়েট পজিশন এখন আর পড়া লাগবে না, ভাইয়া যেভাবে পড়াই দিচ্ছি এখন এভাবে প্র্যাকটিস করে ফেলবে, ইনশাল্লাহ সব হয়ে যাবে। আমার কথা বুঝছো? এই যে ভাইয়া তোমাদেরকে যে 10টা প্রিপোজিশন দিয়েছি সব তো এভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো আসবে, কিন্তু তুমি এখন এই রাতের জন্য 5 মার্কের জন্য অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে থাকবে না, তুমি বোর্ড কোশ্চেন গুলো ভালো করে পড়ো, হয়তো তোমার একটা ভুল হইতে পারে, দুইটা ভুল হইতে পারে, কিন্তু ইনশাল্লাহ এভাবে প্র্যাকটিস করে গেলে দেখবা যে তোমার অনেকগুলো হয়ে যায়। আমি তো অর্থ দিয়ে দিয়েছি, অর্থ দিয়ে সুন্দর করে পড়ে নেবে। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝছি। দুই একজন যারা আছো প্লিজ অন্যদের ক্ষতি করবে না। আচ্ছা এটা হচ্ছে আমাদের কোন বোর্ড যেন, সব একটু ধরো তো, এটা হচ্ছে যশোর বোর্ড 2024, যশোর বোর্ড ধরো। ও যশোর বোর্ডে তো অনেক সহজে এসছে, সবাই ধরো ভাইয়া যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024 ধরো। আচ্ছা, ইন বাংলাদেশ, বাংলাদেশ এ, দেখছো ভাই এই যে ভাইয়া বাংলাদেশ সাথে যেহেতু ইন আছে অর্থ হবে এ, বাংলাদেশ এ, দা লিগ্যাল এজ, লিগ্যাল এজ বৈধ বয়স, ম্যারিজ মানে বিবাহ, বিবাহ বৈধ বয়স অর্থ মিলছে না, বলো বিবাহ এর বা বিবাহের, তাহলে এর অর্থ আসে বলো অফ। এবার বুঝছো কিনা, সহজ না বিষয়টা? বলো বাংলাদেশ এ, আমি তো হচ্ছে ভাই সময় কম, হয়তো ওইভাবে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেকক্ষণ ধরে বলি না, এখানে দুই একজনের কম বুঝতে পারো, দুই একজন বেশি বুঝতে পারো। বিসমিল্লাহির রহিম, ইন বাংলাদেশ, বাংলাদেশ এ, দ্য লিগ্যাল এজ। তুমি যে প্রিপোজিশন নিয়ে এতদিন ভয়ে ছিলা, আমি তোমাকে বলেছি যে 10টা প্রিপোজিশন দিব, এই 10টা প্রিপোজিশন থেকেই সবসময় থাকবে। বিসমিল্লাহির রহিম, দ্য লিগ্যাল এজ বৈধ বয়স, ম্যারিজ মানে বিবাহ, যে বিবাহ বৈধ বয়স না বিবাহ এর, এর তাহলে বলো অফ ম্যারিজ। এরপর বলো গার্লস ইজ 18, তাহলে বলো গার্লস মেয়েদের না মেয়ে, বলো মানে গার্লস মানে হচ্ছে মেয়েরা, ইজ হয় 18, মেয়েরা হয় 18 না মেয়েদের জন্য, বলো তো ভাইয়া মেয়েরা না মেয়েদের জন্য, বলো তো ভাইয়া মেয়েরা না মেয়েদের জন্য, মেয়েদের জন্য, তাহলে বলো ফর, বলো ভাইয়া ফর গার্লস ইজ 18, মেয়েদের জন্য হয় 18। আশা করছি সবাই বুঝতে পেরেছ, সবাই দেখো তো সহজ না বিষয়টা? আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার যাই হোক 33% অফ আর গার্লস গেট ম্যারিড, 33% মেয়েরা বিয়ে হয় বিফোর দে আর 15, মানে তাদের 15 বছর আগে বিয়ে হয়ে যায়। এন্ড 60% দেম, দেম মানে তারা, এখন তারা না তাদের, তাদের তাহলে বলো অফ দেম, তাদের এই যে ভাই এর, তাদের
মানে 60% অফ দেম, তাদের 60% বিকাম মাদার্স, মা হয় দ্য টাইম দে রিচ 19, দ্য টাইম মানে তারা 19 বছর বয়সে পৌঁছার সাথে সাথে মা হয়ে যায় 60%। এই প্যাসেজটা আমরা গতকালকে পড়েছি, গত পরশু মেবি পড়েছি বা কালকে। এখন যেটি আমরা দেখবো সেটি হচ্ছে এখানে কি পেয়েছি ভাইয়া, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ বোঝাতে বাই বসে, বাই। এরকম করে একটা দুইটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবো আর কি। বাট ওই যে গরিবের ওই প্রিভিশন গুলো থাকবে, কিন্তু আমি এই কন্টেন্ট গুলো তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিব, আগে বোর্ড কোশ্চেন সব প্র্যাকটিস করিয়ে দিই। তাহলে ভাই কি বলেছি বলতো, দ্য টাইম দে রিচ 19, দ্য টাইম দে রিচ 19 মানে 19 বছর বয়সে পৌঁছার সাথে সাথে, এই যে ভাইয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ বোঝাতে বাই বসে, বাই বাই। এটা আমার বইতেও তোমরা পাবা, বাই। ওকে, আচ্ছা, আশা করছি সবাই বুঝছো। তাহলে দেখো এবার এটা বুঝছো কিনা, যে এখানে হচ্ছে ভাইয়া বিবাহ এর এখানে অফ বসছে, মেয়েদের জন্য ফর বসছে, এখানে হচ্ছে ভাইয়া এই যে ভাইয়া তাদের এখানে অফ বসছে, এখানে হচ্ছে ভাই এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে এখানে বাই বসছে। ঠিক আছে, দেখো তো ভাইয়া বুঝছি, আল্লাহর তো বুঝছি, একটু দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয় যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্লস, যখন একজন কিশোরী বালিকা গেটস ম্যারিড, বিয়ে করে, সে ইউজুয়ালি ড্রপস, সে ঝরে পড়ে অফ স্কুল, স্কুল মানে অফ স্কুল মানে স্কুলের জোরে পড়ে না, স্কুলের বাইরে জোরে পড়ে, বলো স্কুলের বাইরে। তাহলে এটা আমাদের অনেকের মুখস্থ আছে, বাট আমরা কিভাবে বুঝবো যে ভাই স্কুলের সাথে কোন অর্থটা আসছে। এই আউট আমি তোমাদেরকে দিয়ে দিব, আমি বলেছি ঘুরে ফিরে আর 10-12টা প্রেভিশন আসে, আর টোটাল প্রেভিশন গুলোর অর্থ আমি একবার একবার বলে দিব, অর্থ বুঝে বুঝে সেগুলো দিয়ে দিবে। এন্ড দাস এভাবে লসেস দেয়ার মোবিলিটি, এবং তারা তাদের গতি হারায়। শি গেটস কনফাইন্ড ফুল টাইম ওয়ার্ক, শি গেটস কনফাইন্ড মানে সে সীমাবদ্ধ হয়, ফুল টাইম ওয়ার্ক, ফুল মানে পরিপূর্ণ সময় কাজ, না এটা অর্থ কি হবে কি বলতো, পরিপূর্ণ সময় কি হবে বলতো, কাজের প্রতি, কাজের প্রতি হবে, প্রতি, যে পরিপূর্ণ সময় কাজের প্রতি সে সীমাবদ্ধ হয়। একজন মেয়ের যখন বিয়ে হয় সে পরিপূর্ণ সময় কাজের প্রতি সীমাবদ্ধ হয়, তাহলে বলো টু, টু, টু ফুল টাইম ওয়ার্ক। আচ্ছা, এইবার কোথায় হয় বলো, হার ইন লস হাউস হোল্ডস, শ্বশুর বাড়ির আর শ্বশুর বাড়িতে এ, শ্বশুর বাড়িতে, তাহলে হবে ইন। বের কথা বুঝছো ভাই, আল্লাহর তো বুঝছি, দেখো তো, দেখো তো বুঝছি, দেখো বুঝছি। আচ্ছা, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম, সে লসেস, সে হারায় সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থা সে হারায়, এন্ড অল দ্য অপরচুনিটিস, সকল সুবিধা হারায়, ইকোনমিক অর্থনীতি না অর্থনীতির, অর্থনৈতিক অথবা অন্যান্য যেটা যেটা আছে, তাহলে এর, এর বুঝাতে বসে অফ, অফ ইকোনমিক, অফ ইকোনমিক, এর এর বুঝাতে অফ বসে, অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। আবার খেয়াল করো, এই যে হার ইন লস হাউস হোল্ডস বা হাউস, শ্বশুর বাড়ি না শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে এ বুঝাইতে পাইয়া কি বসে, ইন বসে, ইন বসে। ওকে, শি গেটস মার্জিনালাইজড, সে নিঃসঙ্গ হয়ে যায়, সে বিকামস ভালনারেবল, সে ঝুঁকিতে পড়ে, রিলেটেড ভায়োলেন্স, বলো ভায়োলেন্স, বলো সহিংসতা, মানে এই যে ভাইয়া রিলেটেড, এই যে সে ঝুঁকিতে পড়ে, এটা কি ভায়োলেন্স, সহিংসতার দিকে, এই যে ভায়োলেন্সের দিকে, ভায়োলেন্সের দিকে, এই দিকে বুঝাতে কি বসে, টু বসে, ভায়োলেন্সের দিকে। বোঝা যাচ্ছে? কথা বলতে বলতে আমার মানে এই যে মুখ দিয়ে আটকে যায়, এটা কিন্তু আমি একটু বুঝে বলতে পারবো না যে কেন এই অবস্থা। আমি এই তোমাদের এটা যে একটু দেখে সাজে টাজে নিব সেইটাও পারছি না, খুব কষ্ট হয়। আমার মনে হচ্ছে 2-3 দিন গ্যাপ দিলে আবার ঠিক হয়ে যাবে। ভাই আল্লাহর মধ্যে বুঝছি, সব একটু ভাই মন থেকে বলো মোটামুটি বুঝা গেছে কিনা। তো এই যে ভাই আমি যে তোমাকে বলছি, তুমি যদি এরকম করে প্র্যাকটিস করো, যে খালি ঘরের পরে যেটা থাকবে সেটার সাথে বাংলা কি অর্থ দিলে মিলে যায়, তখন তুমি সেটা এই প্রিভিউসটা এখানে বসবা, দেখবা যে অধিকাংশ বোর্ড এইভাবে হয়ে যায়। তাহলে আমরা যশোর বোর্ড 2024 করে ফেলেছি, এখন আমরা পরবর্তী যে বোর্ড আছে সেটি করব। সবাই ধরো, পরবর্তী বোর্ড হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 2024, ধরো সবাই, ধরো কুমিল্লা বোর্ড 2024, ইনশাল্লাহ পারবা ভাইয়া। তোর একদম সহজ অনুবাদ, একদম সহজ বিষয়গুলো, কুমিল্লা বোর্ড 2024। সবাই কুমিল্লা বোর্ড 2024 ধরে।
Bismillahir Rahmanir Rahim. Social network is a network for virtual social interaction, internet users across the world. এবার তোমরা বলো ইন্টারনেট ইউজার্স, এখানে আছে কি ইন্টারনেট ইউজার্স, তাহলে কি অর্থ দিলে মিলে যায় বলো তো? এখানে কি অর্থ দিলে মিলে যায় সেটার প্রিপোজিশনটা আমরা এখানে বসাবো। সবাই একটু দেখো তো কি অর্থ দিলে মিলে। সবাই একটু দেখো তো কি অর্থ দিলে মিলে। একটু দ্রুত দেখো তো ভাইয়া। আচ্ছা, তাহলে কি সোশ্যাল নেটওয়ার্ক হয় নেটওয়ার্ক কিসের জন্য? ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, ভার্চুয়ালি সামাজিক ইন্টারাকশনের জন্য নেটওয়ার্ক। ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারী, বল ইন্টারনেট ব্যবহারকারী কি হবে এটা একটু চিন্তা করে দেখো তো, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, তাহলে হবে বলো তো ফর ইন্টারনেট ইউজার্স, ফর ইন্টারনেট ইউজার্স। আচ্ছা, এখন তুমি এখানে যদি দাও যে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য যদি দাও, তখন তুমি দিয়েছো কি বলো তো ফর। কিন্তু আবার আমরা এটাও জানি যে এমাঙ্গও বসে, একটা ব্যাপার স্যাপার আছে যে দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন বসে, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে এমাং বসে। এই প্রেপোজিশনটি তুমি শুনে আসছো, আমি বলতে চাচ্ছি তুমি ধরে নাও পারো না, তখন তুমি কিভাবে দিবে? তুমি দেখবে যে এভাবে দিয়ে আসবা। যদি সঠিকভাবে আমরা বুঝি যে দুইয়ের অধিকের মধ্যে যখন কোনো কাজ কোনো ভাগাভাগি, তখন হবে সেটা অ্যামাং, আর দুইজনের মধ্যে হবে তখন হবে বিটুইন। আর সাধারণভাবে কোনো কিছু জিনিস জন্য বোঝাতে ফর বসবে। তাহলে ভাই খেয়াল করো, সোশ্যাল নেটওয়ার্ক হয় নেটওয়ার্ক, ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, এটা হচ্ছে ভার্চুয়ালি সামাজিক ইন্টারাকশন। কাদের বলো কাদের মধ্যে? তো তুমি ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ইউজার্স, হ্যাঁ, এরপর তুমি দিয়েছো কি বলো ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারী। এখন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, এটা দিলে তুমি দেখবে যে পরিপূর্ণ মিল, মানে তোমার মতো করে তুমি হয়তো মিলে দিয়ে আসবে, কিন্তু দেখবা যে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে, হ্যাঁ, মানে মধ্যে, তখন আবার ওই যে ভাইয়া এই মধ্যে বুঝিতে আমরা দিবা এমাং। আমি জাস্ট একবার তোমাদেরকে ব্যাখ্যা করে বললাম আর কি, যে তুমি হয়তো এটা দিয়ে দিবা যে জন্য, যে সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল নেটওয়ার্ক হয় এমন একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে ভার্চুয়ালি সোশ্যাল ইন্টারাকশন। এবার ইন্টারনেট ইউজার্স, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ভার্চুয়ালি সোশ্যাল ইন্টারাকশন, তাহলে জন্য হলো ফর। কিন্তু এইটা যদি তুমি বলো যে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে, তাহলে আবার বলবো মানে দুইয়ের অধিকের মধ্যে বুঝতে অ্যামাং বসে। ভাইয়া কি বুঝাইতে পেরেছি? অ্যামাং, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবাই বুঝছো যে পুরো বিশ্বে জুড়ে সোশ্যাল নেটওয়ার্ক হয় এমন নেটওয়ার্ক, ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, এটা ভার্চুয়ালি সামাজিক ইন্টারাকশন, ভার্চুয়ালি সামাজিক ইন্টারাকশন ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে, তাহলে অ্যামাং, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তাহলে ফর দিলা, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বে জুড়ে দিলা। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ। আচ্ছা, এবার পরগুলো তোমরা পারবা, বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই খেয়াল করো। অ্যাকচুয়ালি মূলত দিস ইজ অ্যান এজ, এটা হয় সময় গ্লোবালাইজেশন, এটা হয় সময় গ্লোবালাইজেশন, না গ্লোবালাইজেশন এর সময়, বলো গ্লোবালাইজেশন এর, এর সময়, তাহলে বলো অফ গ্লোবালাইজেশন, অফ গ্লোবালাইজেশন। দেখো এখানে আবার আছে ভাইয়া, দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন। দেখো ইনফরমেশন আগে কি আছে? অফ আছে না? তো এভাবে পড়তে পড়তে তোমার কাছে সহজ লেগে যাবে যে এই লাইন আর এই লাইনতে একই লাইন, যে দিস ইজ অ্যান এজ গ্লোবালাইজেশন, এ দিস ইজ অ্যান এজ, এটা হয় সময়, গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন, এটা হয় সময় বিশ্বায়ন, না বিশ্বায়ন এর সময়, এর সময় অফ গ্লোবালাইজেশন। দিস ইজ অলসো অ্যান এজ ইনফরমেশন, এটা হয় সময় তথ্য, না তথ্যের, অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি, এবং টেকনোলজির সময়। সবাই আল্লাহর রহমতে বুঝছো? একটু দেখো তো বুঝছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, আর ভার্চুয়ালি কানেক্টেড ওয়ান অ্যানাদার, একে অপর, বলো মানে সারা বিশ্বের মানুষ ভার্চুয়ালি কানেক্টেড। এরপরে খালি ঘর পর আছে একে অপর, বলো একে অপর নাকি একে অপরের সাথে? বলো একে অপর নাকি একে অপরের সাথে? একটু ভাইকে বলো তো কি হবে? সব একটু ধরো তো, বলো একে অপর নাকি একে অপরের সাথে? বলো তো একে অপর নাকি একে অপরের সাথে? ঠিক আছে, তাহলে ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে, তাহলে সাথে বুঝাতে কি বসে? উইথ। বিষয়টা বুঝছো কিনা দেখো তো আবার, যে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড
সারা বিশ্বের সবাই, আর ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি সবাই সংযুক্ত, ওয়ান অ্যানাদার একে অপর, না একে অপরের সাথে। দা বর্ডার্স, হ্যাঁ দা বর্ডার্স, বর্ডার্স মানে হচ্ছে সীমানা। এবার বলো সীমানা পেরিয়ে, পার করে বোঝাতে অ্যাক্রস বসবে, অ্যাক্রস দা বর্ডার্স। দেখো ভাই এই যে ভাই এখানেও আছে মেবি, দেখছেন এই যে ভাই অ্যাক্রস দা ওয়ার্ল্ড, অ্যাক্রস দা ওয়ার্ল্ড, কোনো জিনিস পার করে যাও বোঝাতে, কোনো জিনিস পার করে যাও বোঝাতে অ্যাক্রস বসে। তাহলে এখানে আমরা নতুন করে কি পেয়েছি? অ্যাক্রস। দেখবে আমরা এই যে তোমাদেরকে ভাই অ্যাক্রসটা দেখাই, আমি তো সবগুলোর অর্থ একবার বলে দিব, যদি নাও বলে তোমরা কিন্তু একবার একবার শুধু অর্থটা পড়ে যাবে, আর কিছু করা লাগবে না। অ্যাক্রস, অ্যাক্রস এগেনিস্ট আমাদের আসবে, মানে প্রত্যেকটা দুই একবার পাবা, বাট ওই 7-8টা ঘুরে ফিরে বেশি পাবা। এই যে ভাই দেখো অ্যাক্রস, এই যে ভাই অ্যাক্রস, দেখছো অ্যাক্রস, হ্যাঁ এপার ওপার আড়াআড়ি ভাবে পার হয়ে, এই যে ভাই পার হওয়া, পার হয়ে, দেখছো অ্যাক্রস। ওকে, সব আল্লাহর মতো বুঝছো? বলো ভাই বুঝছি আল্লাহর মতে। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা তাহলে এক এক করে এটা প্রত্যেকটা বোর্ড কিন্তু শেষ করতে হবে। প্র্যাকটিস যত করবো তত আমার মনে হচ্ছে ক্লিয়ার হবে। শুধু গ্রামাটিক্যাল আইটেম 8-9টার মধ্যে কঠিন টপিক হচ্ছে প্রিপোজিশন, বাকি যত টপিক আছে তোমরা আমার ক্লাস যারা করেছো একদম সহজে, আমরা তোমাকে ভাই ফ্রেজ এন্ড ওয়ার্ডস একদম সহজে টেকনিকে, এরপরে কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে অনেক কঠিন লাগবে এখন, আমি যে টেকনিক দিবে এর বাইরে আর আসে না। এরপরে তোমাকে দিব মডিফায়ার্স, ঠিক আছে? তো সেগুলো তো একদম সহজে পারবা বিদে আমি বিকেলে ধরেছি প্রিপোজিশন, যেন অন্তত প্রিপোজিশনের টেনশনটা চলে যায়। প্রিপোজিশনে তুমি 5 না পাও, 4 পাও, সমস্যা নেই, ঠিক আছে, বাট কিন্তু ছেড়ে আসা যাবে না, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমরা পরেরটা পড়ো তো, দেখি উত্তর দাও পারো কিনা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা এটা আবার দেখি যে পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সবাই, আর ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি কানেক্টেড ওয়ান অ্যানাদার একে অপর, না ভাইয়া একে অপরের সাথে, তাহলে হচ্ছে ভাইয়া একে অপরের সাথে হলো হচ্ছে উইথ। আচ্ছা, দা বর্ডার্স মানে সীমানা, না সীমানা পার হয়ে এক অপরের সাথে কানেক্টেড, তাহলে পার হয়ে যা বোঝাতে এক ক্লোজ বসে। দেখো তো আল্লাহর মতো বুঝছো? বুঝছি ভাইয়া? দেখো ভাই সবাই বুঝছি। আচ্ছা ওকে, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেন্স দ্য নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ ইমার্জ, সোশ্যাল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে বা দেখা যাচ্ছে, বাট দ্য ইয়াং জেনারেশনস, যারা ইয়াং জেনারেশন আছে আর গেটিং অ্যাডিক্টেড, তাদেরকে পাওয়া যাচ্ছে মানে আসক্তিতে, আসক্তিতে সোশ্যাল নেটওয়ার্ক, বলো তাদেরকে পাওয়া যাচ্ছে আসক্তি সোশ্যাল নেটওয়ার্ক, কি হবে এটা? যে তাদেরকে পাওয়া যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের দিকে, সোশ্যাল নেটওয়ার্কের দিকে। তুমি আচ্ছা তুমি এটা মিলাও তো, তুমি এটা মিলাও, দেখবে যে তোমার মিলে কিনা, একটু দেখো, তুমি একটু মিলে দেখো তো তোমার মিলে কিনা। যে ইয়াং জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড, ইয়াং জেনারেশনকে পাওয়া যাচ্ছে অ্যাডিক্টেডে সোশ্যাল নেটওয়ার্কের প্রতি, সোশ্যাল নেটওয়ার্কের প্রতি, তাহলে প্রতি অর্থে কি বসবে? টু বসবে, টু, হ্যাঁ। এখন এটা যদি তুমি দাও যে যেমন, তাহলে হইতে পারে লাইক, এই এজ এবং লাইক এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তোমার মাথায় যদি সেটা কাজ, যেমন বলো, এখানে যদি তুমি দাও যেমন, তাহলে হবে লাইক। আমি সবার জন্য বোঝানোর জন্য বলছি, এখানে যদি দাও যেমন ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কস কি কি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক্সেট্রা, তুমি যদি এখানে যেমন তোমার মাথায় না আসে, তখন তুমি দিবে যে ইন, বলো যে সোশ্যাল নেটওয়ার্ক ইন, ধরে তুমি ইন ফেসবুক, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে এক্সেট্রা, বলো ইন ফেসবুক, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে এক্সেট্রা। তোমার মাথায় যদি ভালোভাবে কাজ করে বা প্র্যাকটিস করতে যদি এক্সপার্ট হয়ে যায়, তখন এখানে ইন দিবে না, তখন দিবে লাইক, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক্সেট্রা। বুঝছো ভাইয়া? দেখো তো বুঝছো? আচ্ছা, এরপরে দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজড। এই যে সবাই আমাকে বলো তো ইউজড এর পরে কি বসে? এই যে এই যে গেটিং ইউজড, ইউজড এর পরে কি বসে? এটা আমাদের মুখস্থ, ইউজড এর পরে টু বসে। অতীতে কোনো কাজের অভ্যাস ছিল বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। অতীতে অভ্যাস, বলো ইউজ টু, বলো ইউজ টু, ইউজ টু, আমার সাথে বলো ইউজ টু। এই যে এখানেও ইউজ টু আছে, আবার তুমি একটু পরে এই যে এখানেও ইউজ টু আছে, আমার কথা বুঝছো? শুধু ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, বিবার ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এই যে গেটিং ইউজ টু, এগুলোর পর আবার ভার্বের সাথে আইএনজি বসে। তো সেটি আমরা পড়বো কমপ্লিটিং সেন্টেন্সে। আপাতত আমরা এটি জানি যে ভাইয়া এই যে গেটিং ইউজড যেহেতু আসে, তাহলে আমাদের এখানে মানে কোনো কারণ ছাড়া আমরা টু বসা দিতে পারি, কোনো সমস্যা নেই। বুঝছো না বুঝো নেই? দেখো তো ইউজ টু,
দেখো পারো? উফ, আচ্ছা এরপরে ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি তোমরা এটা বুঝছো। এরপর ইনফ্যাক্ট দ্য স্টুডেন্টস হু ওয়ার ইউজ টু স্টাডিং এট দ্য টেবল বিফোর, স্টুডেন্টস শিক্ষার্থীরা হু ওয়ার ইউজ টু যারা অভ্যস্ত ছিল স্টাডিং পড়াশোনায় এট দ্য টেবিল বিফোর যারা মানে টেবিল আগে এই সময় টেবিলে পড়াশোনায় অভ্যস্ত ছিল, নাউডেজ বর্তমানে পাস দেয়ার বিলেবল টাইম তারা তাদের বিলেবল টাইম দিচ্ছে বাই চ্যাটিং চ্যাটিং করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া। বলো কি হবে? বলো কি হবে এখানে? বলো এখানে তোমরা একটু বলো তো এখানে কি হইতে পারে? কি হইতে পারে দেখি বলো তো। যে এই যে সবাই আমার খেয়াল করো বিসমিল্লাহির রহমানির রহিম। নাওডেজ সরি আবার বলি, নাওডেজ পাস দেয়ার বিলেবল টাইম তারা তাদের বিলেবল টাইম অপচয় করছে বাই চ্যাটিং করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া। বলো সোশ্যাল মিডিয়ায়, যখন সোশ্যাল মিডিয়া আয় অথবা সোশ্যাল মিডিয়াতে তখন তুমি দিলে ইন সোশ্যাল মিডিয়া। আবার তুমি জানো কোনো উপলক্ষে বুঝাইতে বসে কি, কোনো উপলক্ষে বুঝাইতে অন বসে, কোনো বিশেষ উপলক্ষ, কোনো বিশেষ অনুষ্ঠান, কোনো বিশেষ বিষয় বুঝাইতে অন বসে, তাহলে এখানে তুমি ইন দিলা, আবার তুমি দিলা অন সোশ্যাল মিডিয়া। আবার কোন বিষয়ের উপরে বুঝাইতে যে এই বিষয়ের উপরে তাদের সময় চলে যায় অন সোশ্যাল মিডিয়া। বিষয়টা বুঝছো? তো তোমাকে আমি দুইটা বুঝে দিলাম যে তুমি এখানে ইন তোমার মাথায় কখন আসবে, যখন তুমি দেখবে যে বাই চ্যাটিং করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায়, তাহলে ইন সোশ্যাল মিডিয়া। বাই চ্যাটিং করার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার উপরে অন সোশ্যাল মিডিয়ার বিষয়ে অন সোশ্যাল মিডিয়া। বুঝছি? আল্লাহ তো বুঝছো? এজ এ রেজাল্ট ফলে দে আর নাও ল্যাগিং তারা দে আর নাও ল্যাগিং বিহাইন্ড। তো এটা হচ্ছে তো এখন অর্থ বুঝছো তোমরা। এখন সবসময় তো তোমাদের মাথায় এটা কাজ করবে না যে ল্যাগিং বিহাইন্ড দ্য স্কুল, সরি দে শুড না, ল্যাগিং বিহাইন্ড মানে পেছনে ছুটা। ঠিক আছে, তো এখন এটা হয়তো তোমাদের মাথায় কাজ করবে, তারপর আমি এটা জাস্ট এমনি বললাম আর কি। এরপরে সর্বশেষ এটা একটু তোমরা দাও তো, এটা তোমরা পারবে, এটা দাও অ্যালো, এটা দাও। উইথ হবে না কেন? কোনটা উইথ হবে? কোনটা উইথ? এখানে তো উইথ এর কোনো কিছু নাই তো। এলো মানে দূরে থাকা ভাইয়া, দূরে থাকা, এলো দূরে থাকা। হ্যাঁ, আননেসেসারিলি বলো অপ্রয়োজন। হ্যাঁ বলো এলো, কিপ এলো। এটা তোমরা বলো তো কি হবে? ল্যাগিং কি? ল্যাগিং মানে পিছিয়ে পড়া, বলেছি তো। তো এখন আমি তো এটা বললাম যে ল্যাগিং বিহাইন্ড, ওই যে পেছনে বুঝাতে বিহাইন্ড, আমি একটু পরে সেটা দেখাবো, সমস্যা নেই। বাট যেগুলো সহজে বোঝা যায় সেগুলো একটু দেখাচ্ছি আর কি। এরপর প্রিয় শিক্ষক বলো কিপ অ্যালুপ, অ্যালুপ মানে দূরে থাকা। বলো ফ্রম মানে অপ্রয়োজনীয় বিষয় থেকে, বলো অপ্রয়োজনীয় বিষয় থেকে। তাহলে থেকে বুঝাতে কি বসে? ফ্রম। দেখো তাহলে এখানে তোমার জাস্ট হচ্ছে একটা ছাড়া তুমি সব কিছুতে মিলিয়ে দিতে পেরেছো, পারো না ভাইয়া? একদম সহজ ভাষায় একটা ছাড়া সবকিছুতে একদম সহজে মিলিয়ে দিতে পেরেছো, তাই না আল্লাহর রহমতে? কয়টা পর প্র্যাকটিস শেষ? ভাই আল্লাহর রহমতে বুঝছি। ভাই আল্লাহর রহমতে বুঝছো কিনা ভাই একটু মন থেকে বলো। সবাই বুঝছি। এলোফ মানে হচ্ছে দূরে থাকা, আর এই যে ভাইয়া ল্যাগিং মানে পিছিয়ে পড়া। এখন এই বিষয়টা বুঝছো ভাইয়া, আমি এটা এখন বুঝবো মানে জাস্ট হচ্ছে ওইটা মিলে নাই। খেয়াল করো বিসমিল্লাহির রহমানির রহিম। এজ এ রেজাল্ট ফলে দে আর নাও মানে আমাদের যে শিক্ষা ল্যাগিং পিছিয়ে পড়ছে। তো ল্যাগিং বিহাইন্ড পিছিয়ে পড়া বুঝাতে বিহাইন্ড বসে। এই দে শুড বি কিপড অ্যালুপ, তাদের উচিত দে শুড বি কিপড অ্যালুপ, তাদের উচিত তাদেরকে রাখা আননেসেসারিলি অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে রাখা। তাহলে বলো ফ্রম অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে রাখা। তাই বিষয়টা বুঝছো তো? এই আর কি বিষয়টা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা ছিল আমাদের কোন বোর্ড যেন? এটা ছিল, এটা কোন বোর্ড ছিল? হ্যাঁ কুমিল্লা বোর্ড ছিল না? কুমিল্লা বোর্ড একটু বড় প্রশ্ন দেয়। আচ্ছা এবার তুমি খেয়াল করো, আমি যে তোমাদেরকে যে বললাম ভাইয়া ইন
এই যে টোটাল যে 10টা প্রিপোজিশন সুন্দর করে বললাম, এই 10টা প্রিপোজিশন তো ঘুরে ফিরে বারবার আসে। চলো এবার হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রামে যারা যারা আছে সব বোর্ডে একবার একবার বলবো, না হলে বলবো যে দূর ভাই আমাদের বোর্ড প্র্যাকটিস করায় নেই। এবার সবাই বলো চট্টগ্রাম বোর্ড ধরো, চট্টগ্রাম বোর্ড ধরো। সবাই চট্টগ্রাম বোর্ড খোলো, খুলে আমাকে বলো যে ভাই পেয়েছি। সবাই একটু দ্রুত দ্রুত ভাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শুরু করছি চট্টগ্রাম বোর্ড 2024 সালের বোর্ড প্রশ্নটি। লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষ ইজ বিসেড, সাধারণ মানুষ এখন আছে এ নাম্বার অফ ট্রাভেলস। দেখো ভাই খালি ঘর পরে আছে এ নাম্বার অফ ট্রাভেলস মানে অনেক সমস্যা। বলো অনেক সমস্যা। এবার এখানে সাধারণ মানুষের জীবন ইজ বিসেড এ নাম্বার অফ ট্রাভেলস, কোন জিনিসের দ্বারা যখন কোন জিনিস হবে, মানে কোন জিনিসের দ্বারা যদি কিছু হয় তখন হচ্ছে আমরা জানি যে বাই, বলো সরি আমি কি বলছি, কোন জিনিসের দ্বারা যদি কোনো কিছু হয় তখন আমরা দিই উইথ। বলো উইথ এ নাম্বার অফ ট্রাভেলস, উইথ এ নাম্বার অফ ট্রাভেলস। তাইলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করতে হবে, আমরা বলেছি দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক কোন জিনিস দ্বারা যদি কোনো কিছু হয়, কোন জিনিস দ্বারা যদি কোনো কিছু হয় তখন আমরা দিব উইথ। কোন বিষয় দ্বারা যদি কোনো কিছু হয় তখন আমরা দিব উইথ। কোন ব্যক্তি দ্বারা যদি কোনো কিছু হয় তখন আমরা দেব বাই। এই যে মানুষের জীবন, লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন যে ইজ বিসেড, বিসেড সাধারণ মানুষ যে এখন মানে আছে অবস্থায় আছে সমস্যা দ্বারা জর্জিত। কি দ্বারা? সমস্যা দ্বারা। এই সমস্যা দ্বারা এখানে হচ্ছে উইথ এ নাম্বার অফ ট্রাভেলস, যে সমস্যা দ্বারা, সমস্যা দ্বারা জর্জরিত। এখানে দ্বারা অর্থটা আসছে বিধে তুমি এখানে দিয়েছো উইথ। বুঝছো? এর পরেগুলো তোমরা পারবা। দেখে পড়ো তো। প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড এ নিউ সাফারিংস আওয়ার লাইফ। তাইলে দ্রব্যমূল্যের বৃদ্ধি হ্যাজ অ্যাডেড এ নিউ সাফারিংস, নতুন ভোগ যোগ করলো আওয়ার লাইফ, আমাদের জীবন, আমাদের জীবনের এ। তাহলে বলো তুমি দিতে পারো ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতি। তাহলে দিতে পারো ভাইয়া টু, টু আওয়ার লাইফ। দুইটাই হতে পারে, কোনো সমস্যা নেই। বিষয়টা কি বুঝছো না বুঝে নেই? দেখো তো বিষয়টা বুঝছি, দেখো তো ভাই বুঝছো এটা বিষয়টা, যে ভাই আওয়ার লাইফ, আওয়ার লাইফ আমাদের জীবন, না আমাদের জীবন এ। একটু থেমে থেমে বলি যেন সবাই একটু ধরে নিতে পারো যে ভাই এখানে হচ্ছে সমস্যা দ্বারা। এই অর্থগুলো আস্তে আস্তে করে তোমার মাথায় কাজ করবে। এই কারণে ট্রাভেলস সমস্যা দ্বারা, এই কারণে আমরা দিচ্ছি উইথ। দ্বারা দিয়ে কর্তৃক বুঝিতে উইথ বসে। প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড এ নিউ সাফারিংস আওয়ার লাইফ, আমাদের জীবন, না জীবন এ, জীবন এ অথবা জীবনের প্রতি, জীবনের দিকে, জীবনের কাছে, তখন হবে টু অথবা ইন। ইনডেড প্রাইস অফ ডেইলি কমোডিটিস হ্যাজ গন। এবার তোমরা বলো তো ভাই এটা তোমরা বলতে হবে, বলো দা অ্যাবিলিটি। বলো এটা বলো তো সবাই, বলো অ্যাবিলিটি। এই জিনিসটা একটু আমরা এখন তোমাদেরকে দেখাবো। সাধ্যের বাইরে বুঝাইতে বিয়ন্ড ব্যবহৃত হয়। এই প্রিপোজিশনটা ওই যে তোমাদের ইয়াতে আছে। এই যে আমি তোমাদেরকে যে শীট দিব সেখানে আছে, বলো সাধ্যের বাইরে বুঝাইতে, সাধ্যের বাইরে বুঝাতে বিয়ন্ড ব্যবহৃত হবে, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হবে। তাহলে প্রাইস অফ ডেইলি কমোডিটিস, প্রতিদিনের যে জিনিসপত্রগুলো আছে, হ্যাজ গন সেগুলো গিয়েছে। দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি, অ্যাবিলিটি সামর্থ্য, সামর্থ্য না সামর্থ্যের বাইরে, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়, সাধ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড ব্যবহৃত হয়। দেখো তো আবার ভাইয়া খেয়াল করো, প্রাইস অফ ডেইলি কমোডিটিস প্রতিদিনের জিনিসের মূল্য হ্যাজ গন গিয়েছে। দ্য অ্যাবিলিটি সামর্থ্য, সামর্থ্য না সামর্থ্যের বাইরে। এখন তুমি এখানে এই বাইরে তো আউট হবে না, কোনো কিছু সাধ্যের বাইরে হলে হবে বিয়ন্ড, সামর্থ্যের বাইরে হলে হবে বিয়ন্ড। এই তাহলে এখানে হবে বিয়ন্ড অফ দ্য কমন পিপল। এবার তোমরা কিন্তু এটা পারো যে ল্যাক সুপারভিশন, যে তদারকি। বলো তদারকি না তদারকির অভাব। ল্যাক মানে অভাব, সুপারভিশন তদারকি। বলো তদারকি না তদারকির, বলো তদারকি এর, এর বলো ল্যাক অফ, ল্যাক অফ সুপারভিশন এন্ড ইজ রেসপন্সিবল, দায়ী, রেসপন্সিবল দায়ী। ইট ইহা, ইহা না ইহার জন্য, ইহার জন্য, ফর ইট, ফর ইট ইহার জন্য, ফর ইট ইহার জন্য। বুঝছো ভাইয়া? ভাই আল্লাহর রহমতে বুঝছো?
এইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখে তোমরা, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ডিভয়েড মরালিটি হর্টস গুডস, এই হর্টস মানে মজুত করা, গুডস পণ্য, কুইক প্রফিট, কুইক প্রফিট দ্রুত লাভের জন্য, দ্রুত লাভের জন্য, ফর কুইক প্রফিট, ফর কুইক প্রফিট। এবার তোমরা বলো যে মরালিটি এর, এর যে ভাই নৈতিকতা এর, এর অফ মরালিটি, নৈতিকতা এর, নৈতিকতা এর মানে কিছু অসাধু ব্যবসায়ী নৈতিকতা এর থেকে বঞ্চিত এবং তারা কি করছে যে জিনিসপত্র মজুত করছে দ্রুত প্রফিটের জন্য, তাহলে বলো ফর কুইক প্রফিট। দেখো এভাবে করে তুমি একদম আল্লাহর রহমতে সবকিছু সহজ উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। ওকে, হয়েছে ভাইয়া, হয়েছে। এরপরে দেখো ভাইয়া, দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, গভর্নমেন্টের উচিত নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা, দোজ পিপল, তাহলে ওই ওই লোকজনের দিকে, ধরে নাও তোমার মাথায় কাজ করে না যে ওই লোকজনের দিকে, কিন্তু কারো শাস্তি হলে তো দিকে হয় না, শাস্তি হলে বিরুদ্ধে, তাহলে ভাইয়া দোজ পিপল ওই লোকজনের বিরুদ্ধে, এই বিরুদ্ধে বুঝাইতে কি বসে, এগেনস্ট বসে, এটা মাথায় রাখবা। তো এক এক করে এগুলো যখন তুমি পড়বে এমনি তোমার হয়ে যাবে। তো টোটাল হয়ে যাবে ভাইয়া যে 10-12টা প্রিপারেশন, এর বাইরে এরকম 1-2টা তুমি সবসময় পাবা। তাহলে এখানে তুমি কি বুঝছো হচ্ছে গভর্নমেন্ট শুড টেক, সরকারের উচিত পিউনিটিভ অ্যাকশন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, দোজ পিপল ওই লোকজনের দিকে, ওই লোকজনের প্রতি, তাহলে হচ্ছে টু। কিন্তু তুমি যখন পড়বা, পড়তে পড়তে বুঝছো যে ওই লোকজনের প্রতি, ওই লোকজনের বিরুদ্ধে, তাহলে হচ্ছে এগেনস্ট দোজ পিপল। পরের শেষ যে আই এবং যে তোমরা দিবে একদম সহজ, আই এবং যে তোমরা দাও ভাই, আই এবং যে তোমরা দাও তো দেখি পারো কিনা, আই এবং যে তোমরা দাও। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, পিপল অফ অল ওয়ার্কস লাইফ, এ ওয়ার্কস লাইফ মানে সকল ধরনের মানুষ, ওয়ার্কস অফ লাইফ মানে সব ধরনের মানুষ, তাহলে বলে এই লাইফ মানে লাইফ এর, এর 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 সাথে হবে ভাই, এটা তো তোমাদের ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এই কারণে এটা মুখস্থ থাকতে হবে যে ওয়ার্কস অফ লাইফ মানে সব ধরনের মানুষ, শুড অলসো কোঅপারেট, অবশ্যই কোঅপারেট হবে গভর্নমেন্ট, সরকার, মানে সব ধরনের মানুষ কোঅপারেট হবে সরকার না সরকারের সাথে, সরকারের সাথে, উইথ গভর্নমেন্ট। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ এটা একটা ফ্রেজ, এই কারণে তুমি এটা মুখস্থের মতে উত্তর দিয়ে দিতে পারবা যে পিপল অফ অল অফ লাইফ সব ধরনের মানুষের, শুড উচিত, অলসো কোঅপারেট, কোঅপারেট হওয়া উচিত, সহযোগী হওয়া উচিত সরকার না সরকারের সাথে, সরকারের সাথে উইথ গভর্নমেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। তো মোটামুটি যে প্রিপোজিশনের একটা টেনশন তোমাদের মাথায় কাজ করেছে, আমার মনে হচ্ছে ইনশাল্লাহ এখনো তোমাদের ওই টেনশনটি আল্লাহর রহমতে থাকবে না। সবাই কি চট্টগ্রাম এটা বুঝছো? আর আমাদের বাকি আছে বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ড। ওকে, সবাই মোটামুটি বুঝছো? সিটা কোনটা আবার বলবো ভাইয়া? ভাই কোনটা আবার বলবো? আচ্ছা ভাইয়া, ভাইয়া বুঝে দিতে পারতেছি তো না? এখন আমরা মোটামুটি তোমাদেরকে 5টা বোর্ড ভাই প্র্যাকটিস করে আমরা যেটা বুঝছি, এবার ভাইয়ের সাথে তোমরা একটু প্রিপোজিশন গুলোর অর্থটা ধরো, অর্থটা ধরলে তোমাদের জন্য এটা কাজে লাগবে এবং এটা দিয়ে প্র্যাকটিস করে দিতে চেষ্টা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আরো একবার কথাগুলো বলবো যে প্রিপোজিশন কোথায় বসে, কেন বসে, এটা আমরা মোটামুটি বুঝছি। তাহলে এবার ভাইয়ের সাথে বলো ইন, ইন কোথায় বসে, সীমার মধ্যে, মধ্য ভিতর অন্তঃস্থতে এ সাল মাস বছর যোগ, বলো ইন, ইন সীমার মধ্যে, মধ্য ভিতর অন্তঃস্থতে এ সাল মাস বছর যোগ। টু, টু কোথায় বসে, কেরে দিকে প্রতি বরাবর অভিমুখে নিকটে কাছে, কেরে দিকে প্রতি বরাবর অভিমুখে নিকটে কাছে। ফর কোথায় বসে, জন্য উদ্দেশ্য কারণ বুঝাইতে ফর বসে, জন্য উদ্দেশ্য কারণ বুঝাইতে ফর বসে, জন্য উদ্দেশ্য কারণ বুঝাইতে ফর বসে। এরপর ভাইয়া ফ্রম কোথায় বসে, হতে থেকে চেয়ে বুঝাইতে ফ্রম বসে, হতে থেকে চেয়ে বুঝাইতে ফ্রম বসে। ইনটু কোথায় বসে, বাইরে থেকে ভিতরে বুঝাইতে, অবস্থার পরিবর্তন বুঝাইতে ইনটু বসে। এরপর ভাইয়া বাই কোথায় বসে, ধারা দিয়ে কর্তৃক বুঝাইতে বয়ে বসে। এই যে ভাইয়া কোনো সময়ের মধ্যে কোনো কিছু হলে সেটাও বাই বসে। আমি তোমাদেরকে একটু আগে দেখেছি যে ভাইয়া মেয়েদের বিয়ের মানে 19 বছর বয়সে যেটা দেখাইলাম। অফ কোথায় বসে, র এর কোনো কিছুর উৎস বুঝাইতে অফ বসে, র এর কোনো কিছুর উৎস বুঝাইতে অফ বসে। উইথ সাথে এবং হচ্ছে কোনো কিছু ধারা বুঝাইতে উইথ বসে। অন কোথায় বসে, উপরে কোনো কিছু, কোনো উপলক্ষ বুঝাইলে বা কোনো অনুষ্ঠান এগুলো বুঝাইলে অন বসে। অ্যাবাউট সম্পর্কে, কাছে বা কোনো বিষয়ে, বিষয় বুঝাইতে অ্যাবাউট বসে। এরপর এট, তে এ এট বসে। জাস্ট তোমরা যদি পারো একটু পড়ে নিবা যে ভাইয়া ঠিকানা, সংখ্যা, স্টেশন, গ্রুপ ভিত্তিক কাজ, যেমন ভাইয়া এট পার্টি, এট মিটিং, এগুলোতে এট বসে।
এখন আছে আর 1-1.5 ঘন্টা, মানে তোমাকে তো সব বিস্তারিত বলতে পারি না এবং ক্লাসগুলো ভালো মতো নিতে পারি না, ঠিক আছে কিনা। এরপর ভাই ছোট স্থান বলতে আসলে কোনো স্থান নেই। যখন দুইটা স্থান একসাথে হয়ে যায় তখন ছোট স্থানের পূর্বে বসে এট আর বড় স্থানের পূর্বে বসে ইন। যেমন তুমি ঢাকা শহরের আজিমপুরে আছো, তো কোনটা বলো? ঢাকা বলো, ঢাকার পূর্বে বসবে ইন, আজিমপুরের পূর্বে বসবে এট। যেমন তুমি তোমার জেলার নাম হচ্ছে বগুড়া, বগুড়া জেলার কোন উপজেলা? যে কোনো একটা উপজেলা, তাহলে জেলার পূর্বে ইন আর উপজেলার পূর্বে এট। বুঝতে পেরেছি? এই এরপর একরোজ তোমাদের আসে মাঝে মাঝে, যে ভাইয়া পার হয়ে যাওয়া বোঝাতে একরোজ ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ভাইয়া ওভার, ওভার দূর, এটাও তোমাদের লাগবে ভাইয়া। ওভার জোরে কোনো, এই যে ভাইয়া ও মানে পুরো পুরো বুঝাইতে, পুরো বেশি, এই পুরো বেশি এই ধরনের কোনো কিছু বুঝাইতে যে আমরা বলি না তুই কিন্তু ওভার করতেছিস, এরকম আমরা বলি না যে বেশি কোনো কিছু হয়ে যাওয়া বোঝাতে ওভার ব্যবহৃত হয়। নিচের দিকে নামা বোঝাতে ডাউন ব্যবহৃত হয়, উপরের দিকে বোঝাতে আপ ব্যবহৃত হয়। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। ভালোভাবে কোনো কাজ করা বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। বলো থ্রু। থ্রু, দো না, দো হচ্ছে কানেক্টরস, থ্রু হচ্ছে প্রিপোজিশন। কোনো কিছুর মাঝখান দিয়ে যাওয়া বোঝাতে থ্রু ব্যবহৃত হয়। জাস্ট একবার পড়ে নেবে, বুঝছো? এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যারাউন্ড অথবা রাউন্ড, চতুর্দিকে বোঝাতে অ্যারাউন্ড অথবা রাউন্ড ব্যবহৃত হয়। উইথিন, নির্দিষ্ট সময়ের, মানে আমি তোমাকে বলছি যে কোনো নির্দিষ্ট সময়সীমা যদি আমি তোমাকে বেঁধে দিই যে এই 2 ঘন্টার মধ্যে, উইথিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে, এই নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলে তখন সেগুলো উইথিন ব্যবহৃত হয়। আফটার, পেছনে বুঝাইতে আফটার ব্যবহৃত হয়, পূর্বে বুঝাইতে বিফোর ব্যবহৃত হয়, সামনে বুঝাইতে ইন ফ্রন্ট অফ ব্যবহৃত হয়, পেছনে বুঝাইতে পিছিয়ে পড়া বুঝাইতে ভাইয়া পেছো, একবার হলো রিডিং পড়বা ভাইয়া, পিছিয়ে পড়া বুঝাইতে বিহাইন্ড ব্যবহৃত হয়, বিরুদ্ধ বুঝাইতে এগেনস্ট ব্যবহৃত হয়, বিয়ন্ড অতিক্রম করে যাওয়া, ছাড়িয়ে যাওয়া, হ্যাঁ এটা বুঝাইতে বিয়ন্ড ব্যবহৃত হয়। তোমাদের এটা আসছে অ্যাওয়ে, কোন কোন ব্যক্তি স্থান থেকে কোনো কিছু দূরে সরিয়ে নেওয়া, এটা তোমরা মেবি এই যে এমব্রিগোতে পেয়েছো। কোনো কিছু দূরে সরিয়ে নেওয়া বোঝাতে, কোনো ব্যক্তি বস্তু স্থান থেকে কোনো কিছু দূরে সরিয়ে নেওয়া অর্থে অ্যাওয়ে ব্যবহৃত হয়। এটা আমরা এমব্রিগো প্যাসেজে কিন্তু পড়েছি। আচ্ছা, আন্ডার, নিচে, উইদাউট ব্যতীত ছাড়াই, উইদাউটও তোমাদের লাগবে। এরপর আনটিল পর্যন্ত, আপন, এজ, কারণবাচক কোনো কিছুর পূর্বে এজ বসে। এরপর আউট অফ, বাইরে বুঝাতে আউট অফ বসে, আউটসাইড, বাইরে বুঝাতে আউটসাইড বসে, দুইজনের মধ্যে বুঝাতে বিটুইন বসে, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝাতে অ্যামাং বসে। এই এই কয়েকটা একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ পারবা। একটু ভাইয়া তোমাদের যে 5 বোর্ড প্র্যাকটিস করেছি সেগুলো তোমরা কি বুঝছো কিনা একটু ভাইকে বলো তো। ভাই বলো, একটু বুঝছি আমরা, ভাই বলো বুঝছি। তা আর তোমার আমরা, আমাকে একটু কোনো গাইড টাইড না দেখে একটু তোমরা দেখি পরে বরিশাল বোর্ড 2024 এটার উত্তর দাও তো, প্রথমটার উত্তর দাও তো। বলো এই প্রথমটা, কোনো বোর্ড না দেখে বরিশাল বোর্ড এটা উত্তর দাও তো। তোমরা তো গাইড টাইড দেখে দেখে মাঝে মাঝে দাও যাবে। ইফ, যদি, ইউ আর, দেখ তোমরা এটা উত্তর দাও তো, আমি একটু দেখি তোমরা আসলে কি বুঝছো। ধরে নাও তোমার হচ্ছে ইউর এডুকেশন, এটা হচ্ছে তোমার খালি ঘরের পরের কথা। এখন এটার সাথে বাংলা এখানে কি বসাইলে, এখানে কোন প্রিপোজিশন বসবে, একটু চিন্তা ভাবনা করে পড়ে দাও তো। ধরে নাও এটাই তোমাদের আসবে, একটু দাও তো দেখি। দেখি একটু ভাই, একটু পিডিএফ এই পেজে দিয়ে দিব। অফ বলছো না, অফ তো হবে না ভাই, খেয়াল করো। ইফ, যদি, ইউ ওয়ান্ট, তুমি চাও টু ডিরাইভ, তুমি যদি আহরণ করতে চাও দা বেস্ট, তুমি যদি, আমি মনে হচ্ছে তোমাদেরকে এখনো বুঝাইতে পারি না ভাই, কেমনে তুমি আন্দাজে অফ বলো তো। ইফ, যদি, ইউ ওয়ান্ট, তুমি চাও টু ডিরাইভ, আহরণ করতে চাও দা বেস্ট, তুমি যদি বেস্ট আহরণ করতে চাও, ইউর এডুকেশন, তোমার শিক্ষা, তুমি যদি আহরণ করতে চাও তোমার শিক্ষা না, তোমার শিক্ষা থেকে, তোমার শিক্ষা থেকে, তাইলে বলো ফ্রম, ফ্রম থেকে, থেকে ভাই ফ্রম, হ্যাঁ ফ্রম থেকে, বুঝুনি ভাইয়া, ফ্রম থেকে, ফ্রম থেকে, সবাই কি বুঝছো যে ফ্রম থেকে। বুঝছো, এবার বুঝছো? আচ্ছা, ইউ মাস্ট, এটার উত্তর দাও যে ইউ মাস্ট, তোমাকে অবশ্যই, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার, তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সাম বেসিক থিংস, কিছু জিনিস না, কিছু জিনিস এর, কিছু জিনিসের সম্পর্কে তোমাকে ইয়ে থাকতে হবে। তাহলে বলো অ্যাওয়ার অফ, অফ সাম, কিছু জিনিসের সম্পর্কে সচেতন থাকতে হবে। তাহলে বলো অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ
সাম বেসিক থিংস। দেখো তো বুঝছো কিনা, একদম সহজ, মানে যারা পারবা তারা এগুলো একটু একদম সহজে করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট। তোমার উচিত কখনো উদাসীন না হওয়া। হ্যাঁ, ইউর স্টাডি, তোমার স্টাডির প্রতি উদাসীন না হওয়া। তাহলে বলো ইনডিফারেন্ট টু। এটা আমরা মোটামুটি হয়তো অনেকের কাছে মুখস্থ আছে যে ইনডিফারেন্ট টু। তাহলে ভাইয়া ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইউর স্টাডি, যে তোমার কখনো উচিত না তোমার পড়াশোনা থেকে উদাসীন হওয়া। ওকে, এরপর উত্তর দাও। এটা তো বুঝছো যে লার্নিং, তাহলে কি হইতে পারে? লার্নিং যে ইনফ্যাক্ট ফরচারিং এ কাইন্ড অফ প্যাশন, মানে তোমাকে এক ধরনের প্যাশন লালন করতে হবে। লার্নিং শিক্ষা, তাইলে বলো শিক্ষা না, শিক্ষার জন্য তাইলে হবে ফর লার্নিং, শিক্ষার জন্য। আমি জাস্ট একবার দেখে দিচ্ছি, তোমরা পরে বাসায় যে একটু ভালো করে দেখিও আর কি। হ্যাঁ, এরপর ভাইয়া ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং। ইউ শুড তোমার উচিত নেভার কখনো ট্রাই টু লার্ন মানে শিখতে চেষ্টা করা উচিত না। এনিথিং যে কোনো জিনিস, কনটেক্সট বলো, উইদাউট কনটেক্সট মানে কনটেক্সট ছাড়া, বুঝা ছাড়া তোমার কোনো কিছু শেখা উচিত না। তাহলে বলো এই যে এখানে কিন্তু ছাড়া আসছে, তাহলে ছাড়া অর্থে আমরা কি ব্যবহার করি? উইদাউট। এটা আবার একটু বলেন কোনটা বলবে? এটা যে ইউর এডুকেশন, if you want to derive the best, if you want যদি তুমি চাও to derive আহরণ করতে the best ভালো জিনিস যদি আহরণ করতে চাও, ইউর এডুকেশন তোমার শিক্ষা না, তোমার শিক্ষা থেকে যদি তুমি ভালো জিনিস আহরণ করতে চাও তাহলে ফ্রম ইউর এডুকেশন হবে ভাইয়া, ফ্রম ইউর এডুকেশন। সবাই কি বুঝছো? এই তো বাকিগুলো তোমরা একটু ভাই বাসায় বসে বসে প্র্যাকটিস করে ফেলো ভাই। তো তোমাদেরকে মোটামুটি নিয়মগুলো বুঝাই দিছি, টোটাল যতগুলো আছে এরকম এই সবগুলো বোর্ড এই কয়েকটা প্রিপারেশন দিয়ে আসবে। ওকে, সবাই মোটামুটি আল্লাহর মতো বুঝছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা মোটামুটি প্রিপারেশন সবগুলো যদি একসাথে তোমাদেরকে ভাইয়া দেখাই, একসাথে সবগুলো প্রিপারেশন আগে লিখবা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো এখানে পিডিএফ এ আছে। তো তুমি আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো তো হচ্ছে এখন মুখস্থ করার ওই সময়টা তোমার কাছে নেই, হাতে সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি আছে। আমি মোটামুটি আল্লাহর রহমতে তোমাদেরকে বুঝাইতে পেরেছি এবং অর্থ বুঝাই দিয়েছি। তুমি মোটামুটি এখানে এই যে বিটুইন আছে এবং সবগুলো প্রিপোজিশন আছে, তুমি সবগুলো একবার পড়ে নামাজ এখন পড়বো, নামাজ পড়ে এগুলো একবার দেখে নিবে। প্রিপোজিশনটা একটু কঠিন তোমাদের কাছে, এটাই স্বাভাবিক, এটা 5 মার্কের। কিন্তু আমি বলতে চাচ্ছি এখানে তোমরা আমি পেইড ব্যাচ এটা বলে দিছি যে তোমরা প্রিপোজিশন 1 থেকে 1 ছাড়ো অথবা 1.5 ছাড়ো, কোনো সমস্যা নেই। অন্য টপিক গুলোতে আমরা যেমন কম্পারেটিভ সেন্টেন্সে আমাদেরকে 10 10 পেতে হবে এবং ইনশাআল্লাহ আমরা পাবো। কিন্তু আমরা প্রিপোজিশন যেহেতু আমাদের একটু কঠিন, দুই একটা ভুল হতে পারে, কিন্তু তুমি ভাই 3 তো পাবা না, 3ও পাবা না বলো তো। আমি সেটার জন্য তো কাজ করতেছি। 3.54 এটা পেলেই হবে। তোমার যদি 2টা ভুল হয় তাহলে হয়তো তুমি 1 কাটা যাবে, বুঝছো? তো ভাইয়া যখন তুমি দেখবা যে কে রে বোঝা তখন টু, যখন ধারা দিয়ে কর্তৃক বাই, যখন জন্য বোঝাবে ফর, হতে থেকে ফ্রম, র এর অফ, এই অন্তস্থতে ইন এট, ঠিক আছে। এরপর একটা চিত্রের মাধ্যমে আমরা প্রিপোজিশন গুলোর ব্যবহার জানি। যে শুরু করলে আমি একবার জাস্ট বলে দিচ্ছি, শুরু করলে ফ্রম, দিকে বুঝালে টু টুয়ার্ডস, সামনে থাকলে এট, ঢুকতেছে বা অবস্থার পরিবর্তন বুঝালে ইনটু। একবার বলে দিলে তোমাদের মনে থাকবে। বরাবর যাও বোঝাতে অ্যালং, ভিতরে আছে ইন, ইনসাইড, কোনো কিছুর মাঝখান দিয়ে যাও বোঝাতে থ্রু, কোনো কিছু অতিক্রম করে যাও বোঝাতে অ্যাক্রস, বুঝছো? বাইরে চলে গেলে আউট। হ্যাঁ, চারপাশ বোঝাতে অ্যারাউন্ড, নিচে বুঝাইতে বিলো ব্যবহৃত হয়, আন্ডার ব্যবহৃত হয়, বিনিথ ব্যবহৃত হয়। এই লেগে থাকলে বিলো, নিচে লেগে থাকলে বিলো, নিচে খালি জায়গা হলে আন্ডার, একদম বেশি নিচে হলে বিনিথ, উপরে লেগে থাকলে অন, উপরে খালি জায়গা হলে ওভার, আকাশের সাথে হলে অ্যাবাভ। আচ্ছা, এরপর ভাইয়া বিহাইন্ড, পেছনে বুঝাইতে বিহাইন্ড আফটার, সামনে বুঝাইতে ইন ফ্রন্ট অফ অথবা বিফোর, পাশে বুঝাইতে বিসাইড অথবা বাই, উপরের দিকে আপ, নিচের দিকে ডাউন। এরপর ভাইয়া বিরুদ্ধে বুঝাইতে এগেইনস্ট, বিপরীতে বুঝাইতে অপোজিট টু, বাইরে বুঝাইতে আউটসাইড। ঠিক আছে, একটু দ্রুতই বলেছি, আরেকবার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিত্র দিয়ে অনেকগুলো প্রিপোজিশন আমরা আয়ত্ত করতে পারি। তা আমি কিন্তু বোর্ড কোশ্চেন বুঝাইছি, বেসিক বুঝাইছি, যেন অন্তত উত্তরটা দিয়ে আসতে পারো। বলো, থেকে বুঝাইলে ফ্রম, দিকে বুঝাইলে টু টুয়ার্ডস, সামনে থাকলে অ্যাট, ঢুকতেছি ইনটু,
বরাবর যাওয়া বোঝাতে অ্যালং, মাঝখান দিয়ে যাওয়া বোঝাতে থ্রু, ভিতরে আছে ইনসাইড, অতিক্রম করে যাওয়া বোঝাতে অ্যাক্রস, বাইরে আছে আউটসাইড, চারপাশে অ্যারাউন্ড, নিচে বিলো, উপরে অন, পাশে বিসাইড বাই, সামনে ইন ফ্রন্ট অফ বিফোর, পেছনে বিহাইন্ড, উপরের দিকে আপ, নিচের দিকে ডাউন, হ্যাঁ, এরপর বিরুদ্ধে এগেইনস্ট, বিপরীত অপোজিট, বাইরে আউটসাইড, শেষ। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময়ের জন্য অনেকগুলো প্রিপজিশন আছে। কোন প্রিপজিশন কোন অর্থে ব্যবহৃত এটা খেয়াল করতে হবে, যে ইন কোথায় কোথায় ব্যবহৃত হয়, ইন টাইম কোথায় কোথায় হয়, অ্যাট কোথায় কোথায় হয়, ইন এবং অ্যাট কোথায় হয়, অন কোথায় হয়, অন টাইম কোথায় হয়, বাই কোথায় হয়, বিফোর আফটার কোথায় হয়, সিন্স ফর কোথায় হয়। ঠিক আছে, যদি পারে একবার পড়ে নিবে যে আমরা এখানে জাস্ট আমি তোমাদেরকে দেখে অন, দিন বছর মাসের পূর্বে ইন বসে, যেগুলো তোমাদের শুধু লাগবে, বছর মাসের পূর্বে ইন বসে, দিন তারিখের পূর্বে অন বসে, আর গণিত সময়ের পূর্বে অ্যাট বসে। কি বলেছি বলো, বছর এবং মাসের পূর্বে ইন বসে, দিন তারিখের পূর্বে অন বসে, গণিত সময়ের পূর্বে অ্যাট বসে। এই আর তেমন কিছু আপাতত এখন আর লাগবে না, এই মোটামুটি এগুলোর ভিতরে আসবে। পরে সবগুলো প্রিপোজিশনের অর্থ সেখানে দেওয়া আছে, এত কিছু না পড়েও জাস্ট যে এই যে টেকনিক যেগুলো দিয়েছি, যে ইনের অর্থটা ভালো করে পড়বা, টু এর অর্থটা ভালো করে পড়বা, পড়ে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করে ফেলবা। তাহলে এখন হচ্ছে 5:30-এর মধ্যে নামাজ টামাজ শেষ করে, হ্যাঁ 5:25, 30-35-এর মধ্যে নামাজ শেষ করে হালকা যদি কিছু খাও, খেয়ে মাগরিবের একদম 7:10 পর্যন্ত প্রিপোজিশন কয়েকটা বোর্ড পড়ে ফেলো অন্তত। গালিবি বলছে প্রিপোজিশন আমাকে 3, 3.5, 4, 4.5, এটার ভিতর আমরা রাখবো, আর বাকি সব টপিকে পরিপূর্ণ মার্ক পাবো। ভাইকে বুঝাইতে পেরেছি, চাপ নেওয়ার দরকার নেই এখন ভাইয়া। তাহলে আজ এই পর্যন্ত, আমাদের দেখা হবে সন্ধ্যা 7টা কততে, সন্ধ্যা 7:10-এ রাইটিং পার্ট গুলো নিয়ে। আবার রাত 10:30-এ দেখা হবে রাইট ফর্ম অফ ভার্ব এবং মডিফায়ার্স নিয়ে। ওকে, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।